আজনাবতা কাজা, গাজা খাইছো, ইয়াবা খাইছো, ফেনসিডিল খাইছো, হিরোইন খাইছো, জিনা করছো, চুরি করছো, ডাকাতি করছো, মুরগি চুরি আসছো, খেজুর গাছের রস চুরিয়ে পাড়িয়ে খাইয়া ঠিলের মধ্যে মুইতে থুইছো, এই সমস্ত আকাম করছো। আজনাবতা কাজা, আইল ঠেলছো, চর দখল করছো। চিনি আমিও কাগজপত্র বুঝিনি কিছু। তখন আল্লাহ কবে কি জানেন, আমি তো আমার ভাষায় বলি বোঝার জন্যে। আল্লাহুম্মা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শাট আপ, নো টক বাট উস্কুট, কথা কবি না। চোর, মিথ্যে কথা বলতেছিস, এক কথাও বলবি না, তো জবান বন্ধ। আল্লাহ যদি কয় জবান বন্ধ, হাজারো চেষ্টা করে কথা বলতে হবে। আমাদের মুখে যা যা আছে, বুবাগে মুখে তা আছে না নাই? কথা কয় না কে? আল্লাহ কয় নাই তাই কয় না, আল্লাহ কয় না তাই কয় না। আল্লাহ বলার তৌফিক জেনে বলেন, আমি বলি আল্লাহ বলায়, ঠিক না? নাকতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দেব, তাহলে কে বলবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সারা জীবন ভরে যা ইনকাম করেছো ভালো মন্দ, সব তোমার হাতে সাক্ষী দেবে, আল্লাহ ওয়ালাদের হাতে সাক্ষী দেবে। আল্লাহ এই হাতে বলবে, আল্লাহ এই হাত দিয়ে টাকা দান করেছি, এই হাত দিয়ে তসবিহ পড়েছি, এই হাত দিয়ে কোরআন ধরেছি, এই হাত দিয়ে হাদিস ধরছি, এই হাত দিয়ে মসজিদ ঝাড়ু দিছি, এই হাত দিয়ে মাদ্রাসা পরিষ্কার করছি, এই হাত দিয়ে মানুষের ব্যাগ ধরে আগায় দিছি, মানুষের সেবা খেদমতে এই হাত দিয়ে করছি। গুনাহগার না ফরমান যারা, তাদের হাতে বলবে আল্লাহ দস্তগুই আম্মান আরাদুস দিদাম, হাতে বলবে আমি ওই জিনিস চুরি করেছি, অমুক মেয়ের গায়ে অবৈধ হাত দিয়েছি, মদের বোতল ধরছি, গাজার বোতল ধরছি, কুদাল দিয়ে টেঙ্গি দিয়ে পরের জমি আইল খুঁজে খুঁজে জমি বাড়াইছি, পরের জমির ফসল কেটে নিয়ে আসছি, পরের মাল চুরি করছি, সব হাতে বলবে। পায়ে বলবে আল্লাহ ওই জায়গা আমি কোনো মতে যাব না, রাস্তা একবার আমার পায়ে কাটাও ফুটে গেল, আমি কোনো মতে যেতে পারবো না, তারপরও সেই জায়গাতে আবার খেজুরি কাটা দিয়ে আমার পার কাটা খান খুলিয়ে এই শয়তান আমার সেই জায়গায় নিয়ে ছাড়ছে। কানে কবে আল্লাহ আমার মনে চাইতো মুফতি জিহাদুল ইসলাম হাফিজুর রহমান সিদ্দিকী চরমুনায় পিশাবের বয়ান শুনবো, ও শয়তান আমারে দেখালি মমতাজ মনির খান আলমগীরের গান শুনাইছে, আমি শুনবো না, আমি রাত্রি ঘুমাবো, এরপরে মোবাইল চালাই যে কানের মধ্যে মমতাজের খিল ডুয়াই দিয়ে আমার রাত্রে ভর বিরক্ত করছে। আল্লাহ আমি এই নিজ কান দিয়ে শুনছি, ওতে এখন অস্বীকার করতেছি, আস্ত বাট পার। চোখে কবে আল্লাহ আমার যে কি ঘুম আইছে, তারপরও রাত 2টার সময় মেসির ফুটবল খেলা দেখানোর জন্য টেলিভিশন সামনে করে দাঁড়াই থুইছে। আল্লাহ আমি কোনো মতো আর সজাগ থাকতে পারতেছিলাম, চোখ দিয়ে পানি পড়তেছে, তারপরও মোবাইল চালাই দিয়ে তার মধ্যে চোখ দিয়ে বসাই থইছে। আমার যে কি কষ্ট হয়েছে, 6:30 দোলাই দাও জম্মের দিয়া, এই চোখে সাক্ষী দেবে। সবগুলো যখন অঙ্গে প্রত্যঙ্গে বলবে, আবার আপনার জবান খুলে দিয়ে বলবে এই এরা কি সত্যি কইছে না মিথ্যে কইছে, বলবে যে ওরা সব মিথ্যেবাদী, আমার বিপক্ষে চলে গেছে, ওগে সুখ শান্তির জন্য সব কিছু করেছি, আর আজকে ওরা বিপক্ষে চলে গেছে, ওরা সব মিথ্যেবাদী। এবার আল্লাহ কি করবেন? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, যে আমলনামাটা গলায় ঝুলিয়ে রাখছিল ওইটা ওই দিন খুলে দেবে, বলবে পড়, ইকরা। ইকরা মানে কি? পড়। ইকরা মানে পড়, পড়ো। কিতাব আকা, তোমার কিতাব তুমি পড়ো, কিতাব মানে আমলনামা, তোমার কিতাব তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব নিকাশের জন্য তোমার এই আমলনামায় যথেষ্ট। হাতে মিথ্যে কথা কইলো, চোখে মিথ্যে কথা বললো, নাকে মিথ্যে কথা বললো, কানে মিথ্যে বললো, পায়ে মিথ্যে বললো, আরে দেখ আমলনামা দেখ, আমলনামার ভিতরে দেখবেন জাগা ভিডিও সহ ওর মধ্যে ছবি করা রয়েছে, যা কইছেন যা করছেন সব তো আছে। বিশ্বাস হয়? সত্যি? মনের থেকে কোন তো মজলিসে কইতে হয় তাই করছেন। যদি বিশ্বাস হয় তাহলে জীবনে কোনোদিন বিশ্বাসী ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। তাহলে এই জায়গা যে বলতেছেন বিশ্বাস হয় কিভাবে, আপনি সেটা সত্য কথা বলতেছেন। বিশ্বাস যে করে সে কোনোদিন দাড়ি কাটতে পারে না, বিশ্বাস যে করে সে কোনোদিন গুনাহ করতে পারে না,
বিশ্বাস যে করে সে কোনোদিন অন্যায় করতে পারে না, ইবাদত বন্দেগী ছাড়তে পারে না। বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে, বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে। নবী পাকও বলেন, আল্লাহ বলেন, এর বিশ্বাসের নাম হলো ঈমান। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে ও কমে। বয়ান যখন শোনে তখন ঈমান বাইরা যায়। আরে কপাল, তাই তো আল্লাহর কোরআনে যেহেতু বলতেছে, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আমাকে তো কিয়ামতে ধরাই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, বলছে কোরআনে। আর যেই কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এ কিতাবের মধ্যে কোনো সন্দেহ। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আল্লাহ ১৫০০ বছর আগে। এত পাণ্ডিত্যের যুগ, সারা দুনিয়ার ইহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য হইয়া কোরআনকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য লেগে আছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য লেগে আছে, ইসলামকে বিতর্কিত করার জন্য যত সুযোগ আছে একটুও ছাড়তেছে না। কিন্তু এত পণ্ডিত্যের যুগে আজও পর্যন্ত কোরআনকে ভুল ধরতে পারে নাই। এ কিতাবে কোনো সন্দেহ। যুবক একটু ভাবো, শোনা মা বোনরা একটু ভাবো, যেই কোরআন দিয়ে বলি এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এ কিতাবে সন্দেহ নাই। এ কিতাব আসছে আমার তোমার হিদায়াতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াত, ওয়া হুদাল্লিন নাস, আর মানব জাতির হিদায়াতের জন্য। মুসলমান অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতির হিদায়াত রয়েছে কোরআনে কারিমের মধ্যে। এ কোরআনে যে বলে কোনো সন্দেহ নাই। তোমাকে বলা হবে আমলনামা খান খুলে দেখো, আপনি দেখে বলবেন, ও খুদা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গভীর রাত্রে তুমি একা একা ফেসবুকের মধ্যে কি দেখেছো? আরে মোবাইলে বসে কয় বন্ধু রাস্তার পার বসে বসে গেম খেলছো? টেলিভিশনের মধ্যে কি দেখেছো? গুগল থেকে বের করে করে কি দেখছো তুমি? ইউটিউব আর ফেসবুকের মধ্যে তুমি কত সময় লাগাইছো? ওই সব কিছু ওর মধ্যে তুমি পাইবা। সুন্দরবনের জঙ্গলে করমজাল যাইয়া জঙ্গলের মধ্যে বন্ধু বান্ধব বান্ধবীদের কেনে কি আড্ডা করেছো? কলেজে পড়তে যাইয়া কলেজের বাথরুমের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কি কি বলা বলি করাকরি করছো? আরে পার্কে গেছো, রিসোর্টে গেছো, সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, বিভিন্ন জায়গায় যাইয়ে জায়গা বা জায়গা, কক্সবাজার, কুয়াকাটা, যে সকল ভালো আকামের জায়গা আছে, ওই জায়গা যে দুজন বসে বসে যা তসবিহ তাহলিল করিছো, সব জায়গা সহ ভিডিও করে ফেরেশতারা লিখে রাখছে। তুমি নিজেই স্বীকার করবা, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আজীব ফেরেশতা, এরা কম্পিউটারে কি পারদর্শ, এরা কত বড় গোয়েন্দা, ইসরায়েলের মুসাদের চাইতে তেজি গোয়েন্দা, সব লিখে রাখছে। ছড়েগা দেখি একটা কথাও মিথ্যা না, সত্য। জোরে বলেন সত্য। ইস্তাফতি কলবাক, নিজের কাছে জিজ্ঞেস করেন, এবার পিছনের দিকে একটু চক্ষু বন্ধ করে ব্যাকে যান, জীবনে কি কি করে আসছেন, অল্পক্ষণের মধ্যে ধরা পড়ে যাবে। সাবালেক থেকে নিয়ে উপরে যাদের বয়স, নাবালেকদের তো আমলনামা নাই, নাবালেকদের আমলনামা নাই, ওদের জন্য এখনো মোহরি তৈরি হয়নি, অফিস আদালত নাই, ফেরেস্তা টেস্তা আসে নাই, ক্যামেরা ট্যামেরা বানাইনি ওদের জন্য, ওদের বানানো আছে মানে আসে নাই ফেরেস্তা, এই ক্যামেরাম্যান, এই যে অরিজিনাল নাবালেকদের জন্য যে ক্যামেরাম্যান তা হয় নাই। সাবালেকের থেকে নিয়ে উপরে যাদের বয়স, আমি জিজ্ঞেস করি একজন মানুষও হিম্মত নাই, আমারও নাই। এমন এমন অপরাধ করা আছে যে অপরাধগুলো জীবনের বহুত ক্লোজ ফ্রেন্ড আছে যার কাছে পেটে সব বলে দিয়েছেন, কিন্তু কিছু কিছু অপরাধ অন্যায় এমন করা আছে যা তার কাছেও কওয়া যায় না। আছে এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের থাকে। আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম কি? সত্তার মানে গোপনকারী। আমাকে আপনাকে দোষগুলো গোপন করে রাখছে বিদায় সমাজে মুখ নিয়ে ঘুরতেছি। যদি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে যেভাবে লেখায় রাখছে ওইভাবে যদি ওপেন করে দিত, রাস্তায় মুখ দেখাইতে পারতাম না, এত সম্মানের সাথে নারায়ে তাকবীর নিয়ে স্টেজে উঠতে পারতাম না। আল্লাহ মেহেরবান লুকায় রাখছে। যুবক ফাঁকে একটা কথা কয়ে যায়, কথার সাথে যদি এমন কোনো অন্যায় গোপনে হয়েই থাকে, হতেই পারে, এনিম্যান এভরিবডি, গুনার জগতে গুনাহ হতেই পারে, যে কেউ বলেন, যদি গোপনে নির্জনে কোনো গুনাহ হয়, তুমি এইটা বন্ধু মহলে যাইয়া খুব বিটাগিরি দেখাতি, যে ক্রেডিট জার্তি, যে গল্প দিবা না, দোস্ত সুযোগ পেয়েছিলাম, এই করছি ওই করছি সেই করছি, কইয়ে সাক্ষী বানাইও না। আল্লাহ গোপন রাখছে, গোপনে একদিন ব্যাগটায় কাঞ্জে দিবা, আল্লাহ জন্মের সরল, আল্লাহর মতো সরল হয় না। ব্যাগটায় কাঞ্জে দিবা, আল্লাহ গোপনে মাফ করে দেবে, কিন্তু তুমি দুইজনের কাছে গল্প করছো, দুই দোস্তর কাছে, ওই দুইজন সাক্ষী হয়ে গেছে, আর আল্লাহ গোপনে মাফ করবে না। এই জন্য গুনাহ হয়ে গেলে অ্যাক্সিডেন্টলি এটা কোথাও বলার দরকার নেই।
গোপনে গোপনে শেষ রাত্রে আসতেছে শবে বরাত, আসতেছে রমজান, বিশেষ বিশেষ সময় রমজান জুমার দিন, শেষ রাত্রে যাইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি ক্ষমা না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। মেহেরবানি করে ক্ষমা করে দাও। কথা এসে গেল, আরেকটা কথা মনে পড়ে গেল, কয়ে যাই। বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ উলামায়ে কেরাম যারা দোয়া মোনাজাত করেন, অনেক সময় খালি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কইয়ে ইত্যাদি কইয়ে মোনাজাত শেষ করে দেন। যদি কেউ রব্বানা যালামনার দোয়াটা পড়েন, তাহলে সে কি বলছেন জানেন? আপনারাও তো পড়েন অনেক সময়। এরপরে কি বলা দরকার? রব্বানা যালামনা পড়ার পরে আরেকটা মোনাজাত খুব জরুরি, হয় আরবিতে পড়েন নয় বাংলায় করেন। আরবিতে পড়া বেশি ভালো, সেটা হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। কেন এটাও বলতে বললাম কেন? রব্বানা যালামনার মধ্যে বলছেন কি জানেন? আল্লাহ আমরা জুলুম করেছি আমার আত্মার উপরে। রব্বানা যালামনা আনফুসানা, নফসের উপরে আত্মার উপরে জুলুম করেছি। যত গুনাহ, গুনার কারণে আত্মার উপরে জুলুম হয়। গুনার কারণে কারবার জুলুম হয়? আত্মার উপরে, নফসের উপরে, রুহের উপরে জুলুম হয়। কারণ ওই গুনার কারণে আপনার এই বডি তো মাটিতে যাবে পয়সিয়া, মায়ের খাতি খাবে রুহুতি আর নফসে। কাজেই যত গুনার জুলুমটা কার উপরে? আত্মার উপরে, নফসের উপরে, রুহুর উপরে, ঠিক না? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, খেয়াল করে বুঝতে হবে, এ জায়গা কিন্তু খুব বুঝার বিষয়। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করে দাও, ওয়া তারহামনা, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া যাব। এই কথার দ্বারা কি ক্ষমা চাইছেন? ক্ষমা চাওয়াই নেই। এরা আল্লাহরে বুঝাচ্ছেন যে আমি যা আকাম করছি তুমি মাফ না করলে আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু তার মধ্যে এখনো মাফ চাওয়া হয়নি। হ্যাঁ, এরা আল্লাহরে বুঝাচ্ছেন বিষয়টা যে আমার যে হালাত, তুমি মাফ না করলে শেষ। তাহলে এবার কি করতে? মাফ চাইতে হবে। যদি খালি ওই করে চলে যান, আল্লাহ কবে যে হ্যাঁ ঠিকই বলছো, তুমি যা বলছো ঠিকই বলছো, তোমার যদি আমি মাফ না করি ধ্বংস হয়ে যাও, কিন্তু তুমি এখনো মাফ চাও নাই, কাজেই তোমার মাফ এখনো করি নেই। এবার মাফ চাইতে হবে না? এই মাফ চাওয়াটা হলো রব্বানা ফাগফির লানা, আল্লাহ কাজেই তুমি ক্ষমা করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমাদের সব গুনাহ মাফ করে দাও। আর একটা অনুরোধ, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এদিক মাফ করে দেছে, এদিক তাকান, আমার দিক তাকান, এই জায়গা কাইটে গেছে, সিলাই দেছেন, গা সারিয়ে গেছে, ব্যথা টেথা নাই, এই হাত দিয়ে কাজ চলবে না? চলবে। গালের এখানে কাইটে গেছে, সিলাই দেছেন, ব্যথা সারিয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছেন, কিন্তু একটা দাগ থেকে যায় না? দেখতে কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না? তো গুনাহ মাফ করে দেছো, কিন্তু গুনার দাগ থেকে যেতে পারে। এর নাম হলো কাফির সাইয়্যাতিনা। ওই গুনার দাগটাও মুছে দাও, আমল নামা খানে সাদা করে দাও। কতক্ষণ জীবন ভরে পড়ি, কিন্তু আসলে তো ভিতরে ঢুকি না। কোরআন শরীফের তর্জমা যদি বসতেন, একটা মজা পাইতেন। মজা তো নিলেন না, স্বাদও হলো না মজা নেয়ার। ইমাম সাহেবরা যখন নামাজে কিরাত পড়ে, আল্লাহর রহমতে আমরা তো কোরআন শরীফের সব জায়গায় তর্জমা বুঝি। কিরাত যখন পড়ে, ভালো পড়ে, পরিষ্কার করে পড়ে, তখন তর্জমার ভিতরে ঢুকে যাই। পড়তে 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 কিছু কিছু ইমাম সাহেবরা যা ভুল করে, সেই সময় খুব খারাপ লাগে। একটা বিষয় কোরআন শরীফের আলোচনা শুরু হয়েছে, একটা রুকু শুরু থেকে নিয়ে ইমাম সাহেব 4-5-6 আয়াত পড়ছে, মজা যা পাচ্ছি, পট করে আরো সামনে খানিক রয়েছে, ওইটুকু ঘটনাটা পুরো শেষ হয়, তা না পড়িয়ে হঠাৎ করে রুকুতে চলে যায়। মনে কয় যে দাঁড়াই ঠাইয়ে নিজে নিজে ওইটুক পড়ি, ওর সাথে যাবো না রুকুতি। ওরকম জাতুরা কয় বাবুটা করি বেড়ে গিয়ে রুকু। তর্জমা বুঝলে এত মজা লাগে। মাঝে মাঝে কই, আমি উদয়পুর পড়াইতাম, মোল্লারহাট উদয়পুর মাদ্রাসায় পড়াইতাম। উদয়পুর মাদ্রাসায় শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ছিলেন, বুজুর্গ পীর। আল্লাহ, এই শাহ সাহেব মদিনায় যে ইন্তেকাল করছিলেন,
না, মক্কায় যে ইন্তেকাল করছে, জান্নাতুল মুআল্লায় ওনার দাফন হয়েছে, খাদিজাতুল কুবরার কবরের কাছে। তো এই শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহের মাদ্রাসার মসজিদে, উদয়পুর মাদ্রাসার মসজিদে রমজানে তারাবি পড়াচ্ছে মাদ্রাসার ছাত্র। তো ওই দিন পড়াচ্ছে সূরা ইউসুফ। আর সূরা ইউসুফ সম্পর্কে আল্লাহর কথা কি, আহসানাল কাসাস, দুনিয়ায় যত মজার কিস্সা আছে সূরা ইউসুফের চাইতে মজার কিস্সা নাই। এই মজার কিস্সা আমরা হাফেজ, যারা আলেম হাফেজ না, রমজানে যারা হাফেজ তারাবি পড়ে, আমরা ওই সমস্ত বিশেষ বিশেষ সূরাগুলোর দিকে খুব লক্ষ্য রাখি। ওই দিন আমরা এক নজর আগে মোতালা করি যে আজকে এই সূরা পড়বে, এটা একটু দেখে যাই, তিলাওয়াতের সময় মজা নেব। তো হুজুর ওই সূরা ইউসুফের মজা নেবে বলে আজকে খুব প্রিপারেশন নিয়ে দাঁড়াইছে। হাফেজ সাহেব পড়তেছে আর উনি ভিতরে স্বাদ নিচ্ছে, নিতে নিতে সূরা তিলাওয়াত, ইউসুফ তিলাওয়াত করতে সূরা ইউসুফের ভিতরে আছে যে ওনার ভাইরা ইউসুফ আলাইহিস সালামরে ধরে কুয়োর মধ্যে ফেলাইছে। এরপরে 2-3 দিন পরে পথিকরা আইসা ওখান থেকে তুলে নিয়ে গেছে। তো হাফেজ সাহেব তিলাওয়াত করতে ওই পর্যন্ত গেছে, ইউসুফ আলাইহিস সালামরে কুয়োর মধ্যে ফেলাইছে। এরপরে থেকে 5-6 আয়াত ভুলে গেছে, মনে নাই। ওই 5-6 আয়াত বাদ দিয়ে যাই আবার পড়া শুরু করছে। ওই 5-6 আয়াতের মধ্যে হলে ইউসুফ আলাইহিস সালামের কুয়োতে উঠানোর কথা। সালাম ফেরানোর পরে শাহ সাহেব বলতে, ও হাফেজ সাহেব, তুমিও কি ইউসুফ আলাইহিস সালামের ভাইগে দলের লোক নাকি? আমার ইউসুফরে কুয়োর মধ্যে ফেলাইলি, উঠলি তো না। হাফেজ সাহেব কইতেছে, হুজুর আপনি টের পেলেন কি রে? কয় যে তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তরজমার হাফেজ। আমার ইউসুফরে কুয়োর মধ্যে ফেলালি, উঠলি না। আমার খুব খারাপ লাগতেছে। পরে দেখে ফিরে আবার দ্বিতীয় রেখাতে সেই ফেলাইনি টুকরে উঠইয়ে তারপরে সামনের দিকেছে। তরজমা যদি বসতেন আপনার এরকম একটা মজা লাগতো। রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহকে আগে বুঝাই দিয়ে, বিষয়টা আপনার সমস্যাটা আল্লাহরে বুঝাই দেওয়ার পরে এরপরে ক্ষমা চাইবেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমার গুনাহ সব মাফ করে দাও, মাফ করার পরে আমার আমলনামায় যেন গুনার কোনো দাগই না থাকে, নাম নিশানা কিছুই না থাকে। কাফির আন্না সাইয়্যাতিনা, কাফির মানে মিটাই দাও, একেবারে মুছে দাও। সাইয়্যাতিনা সমস্ত গুনার দাগ। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, তারপরে ওয়া তাওয়াফানা মাল আবরার। তোমার যে সকল আবরার মানে নেককার, তোমার যে সকল নেককার বান্দাদেরকে দুনিয়ায় থেকে নেও, ওই নেককার বান্দাদেরকে যেভাবে নাও আমারও নেয়ার সময় সেইভাবে নিও। নেককাররা যেভাবে যায় ইমানের সাথে না বেঈমানের সাথে? নেককাররা যায় সুন্নতি বডি নিয়া, নেককারদের মুখে দাড়ি থাকে, নেককারদের পরনে সুন্নতি পোশাক থাকে, নেককারদের মাথায় চুল থাকে সুন্নতি চুল। নেককাররা নামাজি হয়, নেককাররা রোজাদার হয়, নেককাররা তিলাওয়াতওয়ালা হয়, নেককাররা আল্লাহওয়ালা হয়। নেককারদের মৃত্যু যেমন হয় আমার মরণটা তাদের মতো করাই দিও আল্লাহ। বেশি বেশি এই দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যদি গুনাহগুলোকে গোপন না রাখতো, ওপেন করে দিত, পরিষ্কার করে দিত, রাস্তায় হাঁটতে পারতাম না। যুবক স্বীকার করো, পাগলামি করো না, বহুত করেছো। আল্লাহু আকবার। এই দুনিয়া হো রহি হায় অমর মেসলে বরফ গল, রপ্তা রপ্তা দম্বা কতরা কতরা, রপ্তা রপ্তা দম্বা দম। দৈনন্দিন আমার তোমার হায়াত চলে যাচ্ছে, বরফের মতো গইলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। 20 কেজি এক চাংলা বরফ আনছেন আপনি, টেবিলের উপরে রাখছেন, বরফ যে গলে গলে কমে যাচ্ছে, চোখ দিয়ে কিন্তু টের পাওয়া যায় না। কোন জায়গা থেকে গলতেছে টের পাওয়া যায় না, অথচ গলতে গলতে এক সময় মোটেই থাকে না। কতক্ষণ টিকিটিং না। 60 বছরের হায়াতের একটা বরফের চাংলা নিয়ে আসছিলাম, দৈনন্দিন কমতে আছে। যেই লোকটার বয়স 5 বছর, ওর বয়স বেশি নাকি যার বয়স, কে বলে আমাদের সমাজে বলে হ্যাঁ বয়স বাড়িয়ে গেছে, এখন কিছু মনে থাকে না। এই কথাটা সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি কথা, মিথ্যে কথা, তাজা মিথ্যে কথা। 60 বছর বয়স হয়েছে, বয়স বাড়িয়ে গেছে না কমিয়ে গেছে? আপনার নামে 70 বছর বরাদ্দ ছিল, তার 60 চলিয়ে গেছে, তাহলে কি বাড়িয়ে গেছে না কমিয়ে গেছে? ঠিক না? দুনিয়ায় যতদিন আপনি হায়াত পান আপনার বয়স কমে যাচ্ছে। কেমন কমতেছে? বরফ গলার মতো কমে যাচ্ছে। যুবক তুমি চিন্তা করে দেখো, কয়েকদিন আগে কেমন ছিলে?
আশাবা সগীরা ওয়া আপনাল কাবীর কাররুল গদাতে আমারুল আশি। শিশু ছিলাম কত ভালো ছিলাম, শিশুকাল ছিল ভালো যৌবন কালে আসিল। গান গাইতো না? এই গানটারে ভালো দিক নিলে ভালো করেই তর্জমা আনা যায়। শিশুকাল ছিল ভালো যৌবন কেনে আসিল, বাগিচায় ফুল ফুটিল কোকিল কেনে ডাকিল। গান তো তাদের কায়দায় গাইছে নফসানিয়াতের কারণে। বাকি শিশুকালই ভালো ছিল, সগীরা কবিরা কিছু লেখে নাই, যা করছি কোনো অন্যায় হয় নাই। সাবালেগ হওয়ার পর থেকে আমল নামা লেখা শুরু হয়ে গেছে। এবার কদমে কদমে সব কিছু কিন্তু লেখা হইতে তালে আছে। এই জন্যই পাড়া বাড়াইবা, সামনে সতর্কতার সাথে বুঝে শুনে কাম করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে এ দুনিয়ায় বসবাস করার তৌফিক দান করে, বলেন আমিন। কিয়ামতের ময়দানে যেন আমল নামা নিয়ে লজ্জিত না হইতে হয়, লজ্জিত না হতে হয়। বারবার দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ যদি হিসাব কিছু নাও একটু সহজ করে দিও। তুমি যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব নাও একজন মানুষও পার হইতে পারবো না। কথা কন? আজকে কি বার গেল? শনিবার না? গত শনিবার সকালে কে কি খাইছেন? সত্যি কথা যদি কন, কেউ করতে পারবেন? ওটা মিথ্যে কথা। আমি ওদের রুটি খাইছি, সেটা তো আপনি মিথ্যে কথা কইলেন। কি কি খাইছেন সত্য কথা? এক সপ্তাহের আগের খাবারই মনে নাই। তাহলে 70-80 বছরের হিসাব কিভাবে দেবেন? আদৌ সম্ভব না। বারবার দোয়া করবেন, হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব করে তুমি পার করে দিও। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, এদিকে দিক, আমরাও কি হিসাবের কাঠগড়ায় ধরা পড়ে যাব? এই 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 ব্যানারটা খুলে দিন দি, এই যে এই ব্যানারটা ওই জায়গায় যে মানুষ দেখতে পাচ্ছেন একবার এর মধ্যে একবার এর মধ্যে, আমি টের পাচ্ছি। খুলে দেন, ফড়াফড়ি হয়ে গেছে, ওতে জালে আসলে ফড়া। একজন বড় কেউ ধরেন, হ্যাঁ ওগুলো হলো পাশতে পাশতে টানাতে হয়। এই যে এইটার কারণে কয়জন দেখতে পাচ্ছি না, তল দিয়ে কাইতে হয়ে গেছে। আচ্ছা যাও, অনেকক্ষণ ধরে চলে আসছে, নামাই দেন, লম্বা একজন ধরে নামাই দেন, অসুবিধা কি? পড়া হয়ে গেছে। এই যুবকরা তো, যুবকরা বুড়োকে দিক তাকা রয়েছে, দেই কোন বুড়ো ওঠে। আইল সে কোম্পানির জেনারেল সেক্রেটারি। একবার এই ব্যাসপুরিতে বাসে উঠছি, মাঝখান দিয়ে যাব, উঠিয়া আল্লাহু আকবার, এক সাবসিডি লোক, লোকাল বাস তো, বলমারি যে মনে এক বুড়ি উঠছে। এ বুড়ি জম্মের বুড়ি, সিট ধরেও দাঁড়াতে পারতেছে না, উপর তো রড লাগল পাচ্ছে না। ব্রেক করলি শর্ট করে পিছনের দিক সরিয়েছিল। তাহলে এর সিট দেবে কিনা? যে সিট লোকাল বাসে সিট যে যেটা পায় সে তো সেটি দখল হয়ে বসে থাকে। সুপারভাইজার আমার পাশ বরাবর ওই পাশে যুবতী এক সেমনি বসা। সুপারভাইজার যে তারে ধরছে, বুন্ডি তুমি যদি মনে কিছু না করো, দেখো তোমার নানি দাদির বয়সী একটা মহিলা, তুমি একটু সিট ছেড়ে দেবা। বুতুম পেশার মতো আর একদিকে মুখ ফিরে চাই রয়েছে, বুঝে ফিরিও তাকায় না। আমি রেডি হয়ে গেছি, আমি দাদিরে বসতে দেবো, কিন্তু আমি দেখতেছি যে মহিলার প্রতি কতটুক ইশার করে, মায়া কতটুক, তারা কতটুক ছাড় দেয়। 10 বার বললো, ওই যুবতী সেমনি উঠলই না। আমি পরে বললাম, সুপারভাইজার দাদিকে নিয়ে আসেন, এখানে বসা। আমি বসাই দিয়ে আমি দাঁড়াইছি। আমি যুবক মানুষ, দাঁড়ায় থাকতে পারি, আরো 15-20 বছর আগে। তো এই যুবক যুবতীদের ভিতরে এখন এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে এই 1-1.5 বছর পুলাপান এত বেয়াদব হয়েছে, মোটে কথা শুনতে রাজি না। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র সব বেয়াদবি বেরিয়ে গেছে এই 1-1.5 বছর। আগের চাইতে 1.5 বছর বেশি হয়েছে। কেন হয়েছে আল্লাহই ভালো জানে। মুরব্বীরা কাজ করবে, দেখে দাঁড়ায় দাঁড়াইয়া। মাদ্রাসার হুজুর কাজ করতেছে, ছাত্র দেখে দাঁড়ায় দাঁড়াইয়া, কাজে হাত দেয় না। হুজুর নারকেল গাছে ডাব পাড়ি খাবে, ছাত্রের কাছে বাবা একটু ডাব পাড়ো, খাবারই সব। হুজুর আপনি নিচেই থাকবেন, আমি গাছের উপরে উঠবো? এত বড় বিয়াদবি। হুজুর এই পাম দিয়ে উঠেছে, পাড়িয়ে পাড়িয়ে আনার বাদে কয় কাটো, তাই কয় আপনার সামনে আমি দাও ধরবো? তাও পাম্পট্টি দিয়ে হুজুরে দিয়ে কাটাইছে। তা খাও, কয় যে কয়টা না খাওয়া যায়, কয়টা না খাওয়া যায়। এবার ধরে চুমুক দিয়ে মারিয়ে দিচ্ছে। আদবের ঠেলা দেখছেন? আল্লাহু আকবার।
কুরআনে কারীম আমাদের হিদায়াতের জন্য আসছে, কথা বলেন ঠিক না? খুব বড় দামি জিনিস, শরফুল মাকানে বিল মাকিন। মাঝে মাঝে একটা উদাহরণ বলি, বলতে বলতে মেলাই বলছি, তারপরেও জায়গা বিশেষ এসে গেলি না বললে হয় না। আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। প্রত্যেক দিনের সূর্য ওঠে ডোবে, এর মাধ্যমেই তো দিন রাত হয়। সব দিন রাতগুলো একই রকম, কালের পরিবর্তনে গরমকালে গরম, শীতকালে শীত, বাকি 24 ঘন্টায় দিন রাত। এই যে জানুয়ারি মাস গেছে, জানুয়ারি মাসের 1 তারিখও একটা রাত গেছে, আবার জানুয়ারির মাসের এই 15 তারিখও একটা রাত গেছে। 15 তারিখের রাতটা গেছে লাইলাতুল মেরাজ, আর 1 তারিখের রাতটা গেছে কি 31st নাইট। যুবক যুবতী আরে কপাল, অন্য হয়ে দৌড়ইছে রাস্তায় দিয়ে, যে জানোয়ারে তালাশ করে বেড়াচ্ছে। রাত 12টা 1 বাজে আর জানোয়ার ডুবে পড়ছে বাংলাদেশে। সে যে কি কেরাবেরা, আপনাদের গ্রাম অঞ্চলে টের পার নাই, শহরে আমি ঢাকার মধ্যে দিয়ে আসছি। সে যে কি জশ্নে জুলুস, লাইটিং, আর এই যুবক যুবতী যুবকরা মোটর সাইকেল পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইছে। পাওয়ার ব্যাংক চেনেন? আদা ল্যাংটা সুন্দরী মাইয়েরটা পিছনে বসালি ড্রাইভারের পাওয়ার বাড়ে, ওই যে পিছনে থাকলে পাওয়ার বাড়ে, ওর নাম হলো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক বসাইয়া পুরো ভাঙ্গার থেকে যাত্রাবাড়ি 6 লেন, তো ওই জায়গায় ফাগাল খাইছে বেশি, রাত্রে ভর দাবড়ায় বেড়াইছে। ওই রাত্রেও যাই দিয়ে বানানো, আর 15ই দিবাগত রাতটাও তাই দিয়ে বানানো। এই রাতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যাইয়া আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। আর ওই রাতের ভিতরে 1 তারিখের রাতের মধ্যে জানোয়ার ঢুকছে সারা পৃথিবীতে, লক্ষ লক্ষ জেনা হইছে। ফাঁকে ফাঁকে যদি 2-4টে থাইয়ে যায়, তাহলে সেগুলো কি আব্দুল কাদের জিলানী হবে, মঈনুদ্দিন চিশতি হবে, জাইরুর বাচ্চা কি হবে, জাইরুর বাচ্চা হারামজাদা, যারও সন্তান হারামজাদা পয়দা দিছে এই 31st নাইটে। আর লোকাল জেনাজা হওয়ারটা তো হইছেই। একই রাত একই বোতল, 4টে বোতলের ভিতরে 1 বোতলের মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন, বোতলটার দাম 30 টাকা মিনারেল ওয়াটার। আর একটা বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, এবার বোতলের দাম 110 টাকা। 3 নম্বর বোতলের মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, বোতলের দাম 1600 টাকা। ঠিক না? বোতল কিন্তু একই বোতল, প্লাস্টিকের, 1 টাকা দাম, 1 টাকা দাম, একটার দাম 30, একটার দাম 110, আর একটার দাম 1600। কিসের বেশ কারণে? ভিতরের মালের কারণে। কিসের কারণে? মালের কারণে, ঠিক না? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 লিটার পেশাব। এবার ওই বোতলের দাম কয়টা? ওর বডিতে যে দাম ছিল তাও শেষ করে ফেলেছি, ঠিক না? একে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। একই বোতল, এবার ওই 3 বোতল যদি আপনার হাতে দেয় যে তুমি তো বাড়ির দিক যাচ্ছ, আমার একটু দেরি হবে না, এই বোতল 3টা আমাকে বাড়ি দিয়ে যাও। কষ্ট হইলেও যে মনে মনে শখ আছে যে 1 বোতলে তো ঘি আছে, বাবিরে কই একটু ডালি নিয়ে যাওয়ানি, কদিন কিনে খাই না, যে কোনোভাবে নাইনজ যায় হোক আর ওই লোভে হোক বোতল 3টে নেবেন। কিন্তু 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরাই দেওয়া হয় আর বলে তুমি তো আলফাডাঙ্গা যাচ্ছ অমুক ডায়াগনোসিস সেন্টারে, আজকে আমার সকালে পেশাব টেস্টের কথা ছিল, তাই তো ধরছি আমি যাতে পারতেছি না, তুমি একটু বোতলটা একটু নিয়ে যাও, তোমার ভ্যান ভাড়া দেবানি, তাও নেবেন? হ, তোমার মুখ বই আমি পয়সা খাতে যাবানি। বোতল এমন পয়সা খাইছে। 15ই জানুয়ারি দিবাগত রাতটা লাইলাতুল মিরাজ, গির বোতল, কথা কন। আর 31st নাইট সেই একই রাত একই বোতল, সেটা হয়েছে জেনার রাত। লক্ষ লক্ষ জেনা হয়ে গেছে দুনিয়ায়। আবার আসতেছে সামনে 14ই ফেব্রুয়ারি। যুবকরা রেডি আছো তো? হ্যাঁ, সে বলে রেডি আছে। কি করবো ওই রাত্রে? সে রাতের নাম দিয়েছে ব্যালেস্টাইন ডে, আর এক নুসর রাত। ওর নাম ইংরেজ ব্যালেস্টাইন। ও ছিল আন্তর্জাতিক মানে লুচ্চা। ওর এলাকায় ওর চোখে যেই নারী চয়েস হয়েছে তার যে কোনো ভাবে তাকে রাজি করে হোক আর জবরদস্তি করে দর্শন করত। শত শত মেয়ের সতীত্ব হরণ করার কারণে সরকার দেখছে যে এরে বাইরে রাখলে তো দেশ শেষ করে ফেলে দিবেন, ধরে ওরে জেলে আটকাইছে। ও জেলখানার মধ্যে যাই এক অন্ধ মহিলারে দর্শন করছে। পরে সরকার কয় যে না, ওরে বাঁচায় রাখো, ওরে জাহান্নামে দিলিও জাহান্নামের বিটিকে নষ্ট করে ফেলবে না, ও শয়তানরে মাইরেই ফেলতে হবে।
তো মারতি যে মারছে কোন দিন? 14ই ফেব্রুয়ারি। কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি। এই দিন ওরে ফাঁসি দেশে বিদায় দুনিয়ার যত লুচ্চু আছে তারা সেই 14ই ফেব্রুয়ারিকে উদযাপন করে অন্যভাবে। তাহলে 14ই ফেব্রুয়ারির রাতটাও যা, দিনটাও যা, অন্য দিনটাও তো তাই। সেই দিন যদি রমজানের ভিতরে, রমজানের মধ্যে পড়বে না, শাবান মাসের মধ্যে পড়বে। শাবান মাসের প্রত্যেকটা রাতই দামি, প্রত্যেকটা রাতই দামি। তো শাবান মাসের রাতগুলো হবে আমাদের জন্য ইবাদতের জন্য ঘির বোতল, আর এই চরিত্রহীন নুচ্চ পার্টিদের জন্য হবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এদের জন্য হবে পেশাবের বোতল। কতক্ষণ ঠিক ঠিক না? আমরা কি ওই রাতটাকে পেশাবের বোতল বানাইতে রাজি আছি? আমরা ওই রাত্রে কোনো অন্যায়ের ভিতরে যাব না। যুবক, তোমরা এ ব্যাপারে সংগঠনিক হও, সংঘবদ্ধ হও। আমাদের এলাকার যুবকরা ওই রাতটাকে নষ্টামির মধ্যে কাটতে দেব না। আমরা দরকার ওই রাতটাকে আলাদাভাবে একটু ইবাদতের মধ্যে কাটাবো, আলাদাভাবে ইবাদতের মধ্যে কাটাবো। ওই রাত্রে একটা হাতের মাথায় যে বক্তা পান তাই দিয়ে স্থানীয় যুবকরা আলাদা একটা মাহফিল মিল, যদিও আমি সময় দিতে পারবো না, কিন্তু যারে পাও তারে দিয়ে কমপক্ষে একটু মাহফিলের আলোচনা করো, তাহলে ইনশাল্লাহ রাতটাকে দামি বানাই ফেলানো যাবে। খারাপ জিনিসকে ভালো বানাইলে বেশি নেকি হয়, খারাপ জায়গাকে বেশি ভালো বানাইতে পারলে। সিনেমা হল ভাঙ্গে যদি মসজিদ বানান, এমনি মসজিদ বানানোর সাথে বেশি নেকি হয়, বেশি নেকি হয়। কারণ সিনেমা হল ছিল গুনার আড্ডা। মাগুরায় শহরের ভিতরে একটা প্রস্কটার ছিল 200 বছর পর্যন্ত, 200 বছর পর্যন্ত। শেষকালে বিদায় যখন দিয়েছে সে সময় 2000 বেশ্যা ছিল ওর মধ্যে। এলাকার মানুষ স্ত্রী প্রতি কোনো টানই ছিল না, 2 পয়সা গুছাতে পারলি ওই শয়তানের আড্ডার মধ্যে ঢুকে পড়তো। তৎকালীন উলামায়ে কিরাম ওই জায়গা ছাড়া ছিল, বেশি দিন আগে না, 22-23 বছর আগে, 23-24 বছর আগে। মৌলানা তৌহিদ সাহেব পানি ভবন মসজিদের ইমাম সাহেব, তৎকালীন ডিসি যিনি ছিলেন আর এসপি যিনি ছিলেন, এটা তো সরকার অনুমোদিত, কাজে ডিসিএসপি হস্তক্ষেপ করতে পারবে না। ওনাদের গোপন ইন্ধনে উলামায়ে কিরাম মুসলমানদেরকে নিয়ে একে ধাওয়ায় ভাঙ্গে চুরে তছনছ করে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। এরপরে মহিলাদেরকে তাড়াই দিয়েছে, যে সকল মহিলারা তওবা করছে, ফাঁকে ফাঁকে কিছু কিছু মুসলমান ভালো দেখে দেখে তাদের সাথে বিয়েও করাই দিয়ে এখন তাদের দাম্পত্য জীবন সুখময় হয়ে গেছে। জাগাডারে ভাঙ্গে ঘর বাড়ি সব তুলো দুনা করে পেয়েছে, বুলডোজার দিয়ে সাফ করে দিয়ে সে জায়গা মাদ্রাসা করছে। ভালো জায়গা মাদ্রাসা করলে করা সহজ, কিন্তু ওই জায়গায় ভেঙ্গি মাদ্রাসা করা বড় কঠিন। মসজিদে যাইয়া নামাজ পড়া বড় সহজ, এই জায়গায় বসে আল্লাহ বিল্লে করা সহজ। হাট বাজারে যাই আল্লাহ বিল্লে করা অত সহজ না। হাট বাজার হলো দুনিয়া কামাই করার জায়গা, ও জায়গা যাইয়ে ঠকবো, ঠগাবো, জেতবো, জিতেবো, মিথ্যে, ধোঁকা, ফাঁকি, মাপে কম মাপে বেশি ইত্যাদি ইত্যাদির জায়গা হলো হাট বাজার। লেগামহীন কথা, অকথ্য ভাষায় গালাগালি করলে কেউ কেউ হজ করে না। ও জায়গা কেউ হাটে যাওয়ার সময় এক গাছ তসবি নিয়ে যায় না যে 2 ঘন্টা থাকবানি কোনায় বসে একটু আল্লাহ বিল্লের বাণী। যাওয়ার সময় কেউ একটা যায় নামাজ নিয়ে যায় না, হাটে যাওয়ার সময় যে এক কোনায় বসে 200 রাকাত নফল নামাজ পড়িয়ে আসবো, একখান কোরআন শরীফ কেউ গলায় নিয়ে যায় না। ও জায়গা যায় দুনিয়া কামাই করার জন্য। এই দুনিয়ার আড্ডার মধ্যে যাইয়া একটা দোয়া যদি পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 10 লক্ষ গুনাহ মাফ করে দেয়। বিশাল ব্যাপার, এত বড় ইনকাম এ আর হয় না। আরে ভাই, 10 লক্ষ নেকি দেওয়ার চাইতে 10 লক্ষ গুনাহ মাফের ফজিলত বেশি। পাশাপাশি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, ওর আমল নামায় 10 লক্ষ নেকিও লিখে দাও। কন্যা সুবহানাল্লাহ। 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নেকি। এই দোয়াটা মসজিদে বললে এই ফজিলত না, কাবা ঘরের মধ্যে বললে এই ফজিলত না, সবে কদরে মসজিদের মধ্যে বসে পড়লে এই নেকি না। এটা হলো বাজারে যাইয়া আলফাডাঙ্গা, গোপালপুর, কামারগিরাম, আপনাদের পানাইল বাজারে যে দোয়াটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নেকি। দোয়াটা ছোট্ট, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু বড় মনে হচ্ছে, কিন্তু এ তো 2-3 পৃষ্ঠা জুড়ে না, এটা অনেক কঠিন কিছু না। অধিকাংশ শব্দই আপনার জানা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটুক জানা আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু এটুক জানা আছে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একজন আলেমের কাছ থেকে লিখে নেন, দোয়াটা পড়বেন, মুখস্থ করেন, বাজারে যে পড়বেন 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নেকি পেয়ে যাইবেন। ফেরেশতারা কয়, আল্লাহ এতটুক দোয়া এত পুরস্কার কি জন্য? আল্লাহ কয়, এটা ইবাদতের পরিবেশ না। ইবাদতের পরিবেশ যেখানে না, ওই জায়গা যে বান্দা ইবাদত করলে আমি বেশি খুশি হয়ে যাই। এই জন্য এই বাজারের ভিতরে দোয়া পড়ার কারণে তারা এই পরিমাণ দিতে আমি বাধ্য হইয়া গেলাম। বুড়ো মানুষ, 80-90 বছরে বুড়ো মানুষ, দুনিয়ার কোনো এনার্জি নাই। কতক্ষণ? জিনা করার এনার্জি নাই, চুরি করার শক্তি নাই, কাজে করার বল নাই, দুনিয়ার কোনো শয়তানি করার কোনো এনার্জি নাই।
ঠ্যাং একখান কবরে চলে গেছে, পা একখান চাকা একটা পাংচার হয়ে গেছে। বুড়ো যে কোনো সময় যায় সেলেসা শুরু ভাব। এই সময় বুড়ো যদি তওবা করে, এই বুড়োর তওবার যে দাম, একজন অ্যাডাল্ট যুবক 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা যদি গুনার থেকে তওবা করো, ওই 90 বছরে বুড়োর তওবার চাইতে তোমার তওবার দাম 100 গুণ বেশি। কারণ ওনার এখন গুনাহ করার এনার্জি নাই, উনি তো তওবা এমনি হয়ে গেছে। ডায়াবেটিস 32, মরে বাপ, সেই চোখ, আল্লাহ আমি আর কোনোদিন জিনা করব না। আল্লাহ কে করবা না, কোনো কাজ কোনো জায়গায় শক্তি বল নাই, এই জন্য তুমি ভালো হয়ে গেছো। কতক্ষণ মেম্বার চাপ, মেম্বারে ফেল করার পরে আল্লাহ আর কোনোদিন টোন মারবো না, ভিজিএফ কার্ড বেছে টাকা খাবো না, পঙ্গু ভাতা বেছে টাকা খাবো না। কে খাবার না, কয় 6 ভোটে ফেল করছি। তো ফেল করার পরে তো আবার রানিং থাকতে করলি কিনা তাই দেখ। কতক্ষণ পুলিশের চাকরি যতদিন রানিং ছিল অতদিন তওবা করো নাই। রিটায়ার্ডের পরে আইসে একেবারে ওলি আল্লাহ বজর 3 চিল্লা দিয়ে আর হজ উমরা করে টরে আছে, ব্যাগটাই কান দিয়ে দিয়েছে, আল্লাহ জীবনে কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ কে খাবা না, কয় চাকরি ছুটিয়ে গেছে। কতক্ষণ সময় মতো তওবা করলে না, এখন রিটায়ার্ড হয়ে গেছো, এখন ঘুষ খার পথ পাচ্ছ না বলে তওবা। হ্যাঁ, আমি মাওলানা নাসির যদি বলি আমি জীবনেও কোনোদিন ঘুষ খাই নাই, আসামির কাছ থেকে 1 টাকাও। কেন খান না? আমি বলেছি চাকরি করি না, তার বুঝ কম কন্তিয়া। আমার এই কথার মধ্যে কোনো ক্রেডিট নাই। কোনো দারোগা সাহেব যদি 1 মাস তার থানায় চাকরির ভিতরে ঘুষ না খায়, আমি সারা জীবন ঘুষ না খেয়ে যেই নেকি পাবো তার চাইতে সে 1 মাসে বেশি পাবে। কারণ আমি ঘুষ পাই না বলে খাই না, আর উনি পাইতেও খাই নাই, উনি পাইতেও খাই নাই। কাজে আমার চাইতে ওই লোকটা বড় দামি। বুড়ো মানুষ গুনাহ করতে পারে না, তাই সে তওবা করছে। যুবক, তোমার গুনাহ করার এনার্জি আছে, তোমরা ইচ্ছা করলে কনসার্ট করতে পারো, ইচ্ছা করলে জারি যাত্রা করো, সাকা জিরগান গুণযাত্রার আড্ডা করতে পারো, ইচ্ছা করলে তোমরা সার্কেস জমাইতে পারো, ইচ্ছা করলে ঘোড়া দাবড় আড়িয়ে নাড়াই বানাইতে পারো, ইচ্ছা করলে তোমরা বিভিন্ন প্রকার পিকনিকের আড্ডা করে বক্সার ড্যাক্স বাজাইতে পারো, ইচ্ছা করলে এই বয়সে তোমরা মদ গাজায় আবার আড্ডা করতে পারো। এই বয়সটাকে যদি তুমি ওই জায়গা থেকে ইচ্ছাকে পাল্টাইয়া তওবা করে স্টার্টিং ডাইন দিক ঘুরে দাও, আরে এই বয়সে আমি নামাজ পড়বো, এই বয়সে আমি নামাজ পড়বো। এখন তুমি ইচ্ছা করলে এক দাঁড়ানোতে তুমি 100 রাকাত নফল পড়তে পারো। একটা সময় আসবে তুমি ফরজ নামাজও দাঁড়ায় পড়তে পারবা না। যা মনে করছো না দোস্ত, তা না, আসবেই। যদি বেঁচে থাকো 60-70 বছর বেঁচে থাকলে ওই বার্ধক্য তোমার আসবে। কোনো অবস্থাতে তুমি ঠেকাইতে পারবা না। কিভাবে যে তোমার মধ্যে দুর্বলতা এসে যাবে, 40 বছর বয়স পার হওয়ার সাথে সাথে সর্বপ্রথম সিগন্যাল দেবে তোমার 2 জায়গা। 1 নম্বরে চোখের পাওয়ার আংশিক হলেও কম হবে। 40 বছর পার হওয়ার পরে তুমি যত বড় শক্তিশালী খাবার খাও না কেন, তোমার যৌন দুর্বলতা আসবেই। স্বাস্থ্য ভালো, জোয়ান হেভি, মোটা সোটা, খায় জম্বের খা। 45-40 পার হওয়ার সাথে সাথে, আরে 40-এর আগে যৌন ক্ষমতা যেমন ছিল তা কিছু না কিছু কমবে, অবশ্যই কমবে। মানুষের ভিতরে বার্ধক্যের সিগন্যাল এই 2 জায়গা আগে আসে। 1 নম্বরে যৌন দুর্বলতা, 2 নম্বরে চোখের পাওয়ার, 3 নম্বরে তোমার লোমকেশ পাকা শুরু হবে। এবার লোমকেশ পাকতে কোন জায়গা তোমারও আসবে। তোমার আব্বার যৌবনকাল কেমন ছিল তোমার মনে নাই? তুমি দেখো নাই? তোমার আব্বা সকাল 9টায় গোসল করতো, ওই গোসলেরও যদি জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ পড়তো, মাঝে একটা বায়ু ছুটতো না, পেটের মধ্যে গ্যাস হইতো না, অত ঘন পেশাব ছিল না। সকাল 9টারও যদি ঈশার নামাজ পড়ছে, আর তুমি সেই বাপেরই সন্তান, তোমার 5 কিলোমিটার যাইতে 4 বার পেশাব করা লাগে। তুমি বুড়ো হলে কি হবা? কাজী যা করবো এখনই করবো। নবী পাক বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার দিক, আপনার ডাইন হাতের 5টা আঙ্গুল পজিটিভ, বাম হাতের 5টা আঙ্গুল নেগেটিভ। সেম 2 হাতের আঙ্গুলগুলোর বডি কোয়ালিটি একই রকম। কতক্ষণ? এই 5টার মাথায় 5টা পজিটিভ আছে, এই 5টার মাথায় 5টা নেগেটিভ আছে। এই 5টা সকলেই কামনা করে। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যে এই 5টা পজিটিভ কামনা না করে। সকলে এই 5টার আশা করে। 1 নম্বরে যৌবন সকলের ভালো লাগে। কতক্ষণ ভালো লাগে কি লাগে না? বুড়ো কেউ হইতেই চায় না। চুল দাঁড়িয়ে একটু পাকা ধরার সাথে সাথে কালি মাহায় কালা করে ইয়াং থাকবে, বুড়ো হবে না। দুনিয়াটা ভাইয়ে গেলে কালি মানু মতো না হলে তাও টাইনি উঠে ফেলে, বুড়ো হবে না। কিন্তু না হইয়া উপায় আছে নাকি? 70-75 বছর এক বুড়ো
গাল টাল ভেঙে গেছে, এই যে সেলুনি বসিয়া দাড়ি কায়দা মতো ডবল শেপ করে মাথার চুল রে কলম লাগায় কালা বানাচ্ছে। আমার পরিচিত, আমি বললাম যে কাকা কি ব্যাপার, এই বয়সে চুলি কালিমা আছেন? একটু শ্বশুর বাড়ি যাব। তার মানে শ্বশুর বাড়ি বুড়ো জামাই বাল দেওয়া যায় না, ওটা ইয়াং হয়ে যাচ্ছে। আরে চাচা বিয়ে করছো 50 বছর, আর এই 50 বছরে জামাই শ্বশুর বাড়ি, ওই এলাকার মানুষ ভালোই জানে যে তুমি কত প্রাচীন হয়ে গেছো। এখন তুমি কালী মাহায় জুয়ো নচ্ছ শেখ সাদির সেই কিচ্ছার মতো। শেখ সাদি রহমতুল্লাহ রাস্তায় দিয়ে হাঁটতেছে, আগে যে এক বুড়ো এরকম বুড়ি এরকম রুকু হয়ে থাকে সবসময়, কুজো হয়ে যায় কুজো। তো ওই বুড়ির চুল পাইকে গেছে, বুড়ি আড়ির ভাষার যে কালি, সে সময় তার এইগুলো নাই। আড়ির ভাষার যে কালিখানি কাইয়াই নিয়ে কলার পাতার উল্টো পাশে শস্যর তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে চুলি মাহাচ্ছে, মাখায় বেশ কালো করে বেলাইছে। তো শেখ সাদি কবি মানুষ, ওনার সামনে ধরা পড়ছে। তো উনারে শেখ সাদি বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ। কবি মানুষ তো সুন্দর মিলেছে। এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ। পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। তুমি চুল রে কালা মানাচ্ছ কালি মাহাইয়া ইয়াং হবা, তো ইয়াং অতি তো মাজাও সোজা লাগে। চুল কয়টা না কালি মাহায় কালা বানাবানে, মাজা সোজার মানে কোন মলম দিয়ে কথা কন। পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। কথাটা বললে বুড়ির একটু হিট লাগছে, একটু লজ্জা পাইছে। এবার বুড়ি জবাব দেয়, ও সাদি সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। আমার একটা সময় সিংহের মতো দাপট ছিল। আমি যখন এই বাসটা নতুন বউ হয়ে আসি, পাহাড়ের পাদদেশে আমার বাড়ি সাদি, এই পাহাড়ের জঙ্গলের মধ্যে অনেক চিতাবাঘ থাকে। আমার স্বামীর অনেকগুলো ছাগল ছিল, ছাগলগুলো পাহাড়ের পাদদেশ দিয়ে ঘাস খাইতো। স্বামী অন্য কাজে চলে যাইতেন, আমাকে বলে যাইতেন তুমি একটু চোখে চোখে রেখো, মাঝে মাঝে বাঘে কিন্তু আক্রমণ করে, তুমি একটু দেখে রেখো। ও সাদিয়া আমি এভাবে চোখে চোখে পাহারা দিতাম। হঠাৎ করে একদিন এই জঙ্গলের থেকে একটা চিতাবাঘ আইসা আমার ছাগলের পালের থেকে একটা ছাগল নিয়ে দৌড় মারছে। আমি তখন এমন ইয়াং আর এমন শক্তিশালী, দৌড়ে গিয়ে বাঘরে আমি গলা চিপে ধইরা বাঘের গলাকে আমার হাতের মধ্যে চিপে ধরে বাঘরে মেরেই ফেলছি, আর বাঘের মুখের থেকে আমি আমার ছাগল কেড়ে নিয়ে আসি। ও সাদি, বাঘের মুখ থেকে ছাগল কাটতে একমাত্র সিংহ ছাড়া কেউ পারে না। বনের রাজা সিংহ, সে বাঘের কাছ থেকে ছাগল কাটতে পারে। আমার সেই সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আসবে সে আসি ভাই খাকশিয়ালের মতো। এখন কাজু বাজু দিয়ে পড়ি আসি খাকশিয়ালের মতো, তাই তুমি আমার ঠাট্টা করলে। যুবক, একদিনও তোমার যৌবন চলে যাবে, তুমি একদিন খাকশিয়ালের মতো পড়ে যাবা, আফসোস করবা। ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি শাবাবা ইয়াউদু ইলাইয়া। আরেকটা বার যদি আমার যৌবন কাল ফিরে আসতো, তাহলে আমি রাতভর তাহাজ্জুদের নামাজ পড়তাম। এখন ঠান্ডা পানি দিয়ে ওযু করতে গেলে হাত পা কালাইয়া যায়, কিছু করতে পারি না। ও আল্লাহ, আরেকটা বার যদি যৌবন ফিরে আসতো, আর কি কোনোদিন আসবে? কথা বলেন আসবে? এক বুড়ো এরকম কুজো বুড়ো, সবসময় লাঠি ধরে কুজো হাঁটে, তো রাস্তায় দিয়ে এরকম কুজো হয়ে হাঁটতেছে। বুড়ো রসিক, বুড়োর নাতিটাও রসিক, পুতা পুতা ছেলে ছেলেরা পুতা কয়, ঠিক আছে নাকি? এ পুতা ওইরকম রসিক। তো বুড়ো ওই নিচের দিক কুজো হইয়া হাঁটতেছে, মাজা কুজো বিদায়। পুতা তারে ঠাট্টা করে বলতেছে, জওয়ানে গপ্তে বাপি রে দেলাগা চেগম গাস্তি চেগম কর দি দারিরা। এই কুজো হইয়া হাঁটতেছে বিদায়, খেপাছে, ও দাদা কি আর আইছে, কুজো হইয়া কি তালাশ করো? অথচ বুড়োতে এমনি কুজো হয়ে গেছে, কুজো ছাড়া সোজা হতে পারে না। খেপাছে কয়, চেগম গাস্তি চেগম কর দি দারিরা। ও দাদা এই রাস্তায় কি হারাইছো, কুজো হইয়া তালাশ করতেছো? বুড়ো রসিক বুড়ো জবাব দেয়, জবাব আজদা দাপি রে কোষে তাকাল্লুম জওয়ানিরা দারিরা কর দাম গম।
জওয়ানিরা দাড়িরা কর দাম গম। ও ভাই, তোর মতো যুবক থাকতে এই রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে এরকম বুড়ো হয়ে গেছি। আমার ভিতরে তোর মতো যৌবন ছিল, এই রাস্তার ভিতরে যৌবন হারাই গেছে। জীবন ভরে এই রাস্তায় দিয়ে তো হাঁটি, গেল কোন জায়গায় সেই যৌবন? ওই যৌবন এই রাস্তার মধ্যে হারাইছে, তাই খুঁজি দেখি যৌবন পাই নাকি। এবার যুবক জবাব দেয়, জওয়ানে গোপতে বাপিরে তুকাইয়া বি জওয়ানিরা কাছে হারগেজ নমিয়াবাদ দোবারা জিন্দেগানিরা। ও দাদা, তোমার মতো এরকম বহুত জন এই রাস্তায় যে হাইটে হাইটে যৌবন হারাইছে, কেউ আর কোনোদিন খুঁজে হারানো যৌবন খুঁজে পায় নাই, আর কোনোদিন হারানো যৌবন খুঁজে পায় নাই। যুবক, তোমার আব্বার হারাইছে, তোমার দাদার হারাইছে, তোমার নানার হারাইছে, কেউ পাই নাই, সব কবরে চলে গেছে। এখন তুমিও সেই রাস্তায় দিয়ে হাঁটতেছো, তোমারও যৌবন একদিন থাকবে না। ও যুবক, সেই দিন তুমিও এরকম কুজো হয়ে হাঁটবা। কুজোরে ঠাট্টা করো না, নিজের যৌবনকে মূল্যায়ন করো। যৌবনকাল সকলের ভালো লাগে, লাগে কি লাগে না? এটা আপনার পজিটিভ। 2 নম্বরে কি বলা হয়, 2 নম্বরে আপনার শাবাবাকা কাবলা হারামিক সেহাতাকা, সুস্থ জীবন সকলেরই ভালো লাগে। সুস্থতা ভালো লাগে না? কেউ কি রোগ হওয়া কামনা করেন? আছেন কেউ? আল্লাহ আমার একটু রোগ ব্যাধি দাও, একটু পড়িয়ে থাই, এ কেউ কবেন? সুস্থতা সবার ভালো লাগে, কিন্তু সুস্থ ইচ্ছা মতো থাকা যায় না। রোগ যার তকদিরে যখন আসে সেটা আইসেই পড়ে। সুস্থতা সকলের ভালো লাগে, লাগে লাগে লাগে। এই পজিটিভটা আপনার হাতে আছে। এখন যারা আছেন কেমন আছেন একটু বলেন না, কেমন আছেন? না হুজুর, আমার ডায়াবেটিস, আমার গ্যাস। হ্যাঁ, তারপরও আপনার চাইতে মারাত্মক ডায়াবেটিস, মারাত্মক গ্যাস আলা রুগী আছে না নাই? তার চেয়ে আপনি কেমন আছেন একটু বলেন, কেমন আছেন? ভালো আছেন। তাহলে এই সুস্থতা সবার ভালো লাগে, এটা আপনার মধ্যে আছে। যৌবন আপনার ভালো লাগে যুবক, এটা আপনার মধ্যে আছে। গেনা কাকাবলা ফকারিক, আপনার ধন সম্পদ ভালো লাগে, ধনী থাকতে মনে চায়, পয়সা করি আসুক পর্যাপ্ত, আমি ধনী গণী হয়ে যাই, এটা কে না চায়? সকলেই ধনী হতে চান, কথা বলেন চান না? এটা আপনার পজিটিভ। এরপরে কি বলা হয়, ফেরাগাকা কাবলা সুগুলিক, আপনি ঝামেলা মুক্ত জীবন কে না চায়? সকলেই ঝামেলা মুক্ত থাকতে চায়, কিন্তু ঝামেলার জগতে ঝামেলা মুক্ত থাকা যায় না। ঝামেলা একের পর এক আসতেই তালে থাকে, কতক্ষণ? এই ঝামেলা মুক্ত জীবন সবাই ভালোবাসে। 4 নম্বর 5 নম্বর হলো হায়াত। মরণ কেউ পছন্দ করে না, মরণ সব, হায়াত সবার ভালো লাগে। হায়াত সবার ভালো লাগে, বেঁচে থাকতে চায়। আমিও বেঁচে থাকতে চাই, আপনিও বেঁচে থাকতে চাইবেন। কেউ কখনো মরণ চাবেন না, কেউ কখনো মরণ চাবেন না। এক সাহাবাতে হুজুরকে বলতেছে, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কে মিয়া, কিয়ামতের জন্য কি কামাই করছো যে কিয়ামত তালাশ করে বেড়াচ্ছ? হ্যাঁ, এই কিয়ামতের জন্য কি কামাই করছো যে কিয়ামত কবে হবে? ওই যে তোমার দরকার কি? তুমি বাইসি আছো, এর মধ্যে কাজ করো, কতক্ষণ? মরণ চাইতেছেন আল্লাহ, দুনিয়ার ভালো লাগে না। কি কামাই করে তুমি বসে রয়েছো যে দুনিয়া ভালো লাগে না? মরার পরে কি করবা? মরার পরে তুমি এমন কি কামাই করছো তাইতে তুমি সুখে শান্তিতে থাকবা? কবরের জিন্দেগিতে তুমি আখেরাতে সুখে থাকবে, এমন কি কামাই করছো? কাজে দুনিয়ায় মরণ চাইবেন না। যে কয়দিন টাইনি টুনিয়ে বাইসে থাকা যায়, যে কয়দিন টাইনি টুনিয়ে বাইসে থাকা যায়। হুজুর বলেন, তোমার কাছে এখন যৌবন আছে, তোমার কাছে এখন সুস্থতা আছে, তোমার কাছে এখন ঝামেলা মুক্ত সময় আছে। তুমি এখন যে হালাতে আছো, ধনী আছো, চরম অভাবের ভিতরে নাই। 4 নম্বরে 5 নম্বরে তুমি এখন বেঁচে আছো। এবার এই 5টার এগেনস্টে বাম হাতের 5টা আসবে নেগেটিভ। 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, এই যৌবনের এগেনস্টে একদিন তোমার বার্ধক্য আসবে। যৌবনকালে যা পারবা বার্ধক্যে তা পারবা না। ওই বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। আমার সোনা যুবক, তোমাদের কাছ থেকে একটা সংগঠন আমি চাই। এই চাপুলে, এই শহর এলাকায়, যার যার এলাকায় যতটুকু সমাজ আছে, ওই সমাজের ভিতরে কোনো প্রকার দুর্নীতি হতে দেব না। মদ গাজায় আবার কোনো আড্ডা হতে দেব না। আর বিবাহ যে কোনো ভালো অনুষ্ঠান, মুসলিম অনুষ্ঠানের ভিতরে গান বাজনা, মাইক, বক্স আর ডেক্স আনতে দেব না। কোনো প্রকার প্রেম প্রীতির যত আকাম কুকাম আছে এগুলো হইতে দেব না। কোনো বাড়ি অপ্রাপ্ত বয়সে মেয়েরা বিধবা হয়ে যায়, 1-2 বাচ্চা হওয়ার পরে বিধবা হয়ে গেছে। এই মহিলাগুলো বাপের বাড়ি যায় না, স্বামীর বাড়ি থাকে। বাপের বাড়িও ভালো অবস্থা না, চলে গেলে কি হবে? শ্বশুর বাড়ি যেটুক পাইছে স্বামীর সম্পত্তি নিয়ে এর মধ্যে কামড়ায় লাগিয়ে থাকে। এই মেয়েগুলোর পিছনে এক শ্রেণীর নুচ্চ যুবক ধুমসা লাগে। ওই বাড়ি যাবে, দিনে যাবে, রাত্রি, রাত 12টার সময় বাড়িতে, কোথায় গেছিলে? বাবিরে দেখার কেউ নাই, উনি গেছে জনহিতাকাঙ্ক্ষী, জনদরদি। এত রাত্রি বাবির ওষুধ নাই, বাবির মাথা ব্যথা দিছে, মাথায় একটু তেল দেওয়ার কেউ নাই, তাই একটু তেল ডলি দিয়েছি। দাতাল কোথাকার নুচ্চ।
এই সমস্ত নুস্যকে ঠেয়াতে হবে তোমাকে, এ ওয়াজ করে ঠেয়াতে পারবো না। এ ওয়াজে হবে রেজা করলে আলু লাঠি লাগবে, কত টাকা। যুবক একটা টিম তৈরি হ, তোদের মতো এই যুবকদেরকে তুই করে বলছি, রাগ করো না, শোনা আদরের সাথে বলছি, তোদের মতো যুবককে কিয়ামতে হাসান হুসাইনের নেতৃত্বে আল্লাহ আরশে আজিমের নিচে বসাবে। তোমরা মুসলিম সৈনিক, সবাই পুলিশের চাকরি পাবে না, সবাই আর্মি বিডিআর হবে না, কিন্তু আর বাংলাদেশে যে কটা পুলিশ আর্মি বিডিআর, তাই দেখি এই 18 কোটি মানুষকে পাহারা দেওয়া সম্ভব নাকি? এক থানায় 25 জন পুলিশ, আর থানায় মানুষ হয়েছিল 25,000। তাহলে 1,000 পুলিশের মানুষের মাথায় একটা পুলিশ, একটা পুলিশের দিতে নাস্তা খেয়ে বেরান যায়। আমাদের ভ্যালিও পুলিশের করার কিছু নাই, ঠিক না? গাজী সামাজিক পুলিশ তোমরা, সামাজিক আর্মি তোমরা, সামাজিক লিডার তোমরা, এগুলো কন্ট্রোল করো তোমরা। সাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। যৌবনকালে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 2 নম্বরে সিহাতাকা কাবলা সুকুমিক, একদিন তুমি অসুস্থ হয়ে পড়বা, সেদিন তুমি কিছুই করতে পারবা না। নারী আর পুরুষ, নারী বলো পুরুষ বলো, একদিন তুমি অসুস্থ হবা। বেঁচে থাকলে সুস্থতার জিন্দেগিটারে কাজে লাগাও। এই সুস্থ জীবন বড় নিয়ামত। আল্লাহর কাছে হায়াত চাইবেন, হায়াত চাইবেন, হায়াতের সাথে 3টে কথা মিলেবেন। কথা বলি, মনে থাকবে? 3টে কথার একটা হলো আল্লাহ সুস্থতার সাথে, আর একটা হলো ইজ্জতের সাথে, আর একটা হলো প্রশস্ত রিজিক, হালাল রিজিকের সাথে। লম্বা হায়াত দান করো। সুস্থ না সুস্থ, অসুস্থ জীবনের কোনো দাম নাই। 200 বছর হায়াত পাইছেন, তার 100 বছর বারান্দায় প্যারালাইসিসে পড়ে রয়েছেন। এই 100 বছরের কোনো দাম আছে? বাড়ির সবাই আপনার জ্বালায় অস্থির। মাঝে মাঝে ছেলেরা না করে জুত করে মাদ্রাসায় যে 5,000 টাকা দিয়েছে, হুজুর আমার আব্বার একটু জালাল খতম পড়ে মেজি দিয়া যায় নাকি? কিন্তু উজোইও না, ভাইটিও না, টাকা পয়সা সব ওনার পাশে চলেই গেল। আর এই কাইসিয়ে ভাই দিয়ে হাইগিয়ে ভাই দিয়ে বিছের নষ্ট হয়েছে। দিন আমার মার মুখ ভরি পেশাব করে দিয়েছে। হাইসিও না, বাস্তব। এই হায়াতের কোনো দাম নাই, সুস্থতার সাথে হায়াতের দাম। কথা কন? 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে হালাল রিজিক। অভাবে স্বভাব নষ্ট, ইমান নষ্ট হয়ে যায়। পরের মাল চুরি করে, অবৈধভাবে সংগ্রহ করে, কামাই রোজগার করে। এই জন্য হালাল রুজি, মোটা রুজি চাই আল্লাহর কাছে। তবে রুজিটা হালাল হইতে হবে, প্রশস্ত হালাল রিজিকে আল্লাহর কাছে চাই। 3 নম্বরে ইজ্জতের সাথে বাঁচতে চাই। হালাল রুজিও আছে, সুস্থ আছে, কিন্তু এমন অন্যায় করে ফেলাইছি যে অন্যায়ের কারণে মানুষের সামনে মুখ দেখানো যায় না। কাজে এরকম অপমানী জিন্দেগি চাই না। ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, আর ইজ্জতের সাথে তুমি আল্লাহ লম্বা হায়াতে তওবা দান করো। বলেন না আমিন। শাবাবাকা কাবলা হারামিক ওয়া সিহাতাকা কাবলা সুকুমিক। রোগ আসার আগে বা সুস্থ হয়ে পড়ে যাওয়ার আগে আপনি আপনার সুস্থ জিন্দেগিকে মূল্যায়ন করেন। 3 নম্বরে ফেরাগাকা কাবলা শুগুলিক। ফেরাগাকা কাবলা শুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান। এখন যে হালাতে আছি, কয় যে হুজুর দারুণ ঝামেলায়, ঝামেলা শেষ হোক তারপরে দরবারি। একজনের নামাজ পড়তে কইছি, নামাজ পড়। কয় যে হুজুর কিছু আকাম কুকাম আছে, এগুলো শেষ করে তারপরে একবারে দরবারি। এ কথাটা কিরম কথা কন্দি? একজনে করে যে তুই এত অসুস্থ, তো ডাক্তারের কাছে যা। কয় যে একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি। একটু সুস্থ হইয়া ডাক্তারের কাছে যাবে, এমন যাবে না। এই কথাটা যেমন, তো সুস্থ হলে ডাক্তারের কাছে যাবি কীর্তি? নামাজ কালাম পড়, কয় যে কিছু আকাম কুকাম আছে, এগুলো শেষ করি একবারে ভালো হইলে কাছাই দিয়ে লাগবানি। আর আল্লাহ কয় যে নামাজে ভালো করবে, আর ও কয় ভালো হয়ে নামাজ পড়বো। এই একই কথা না? আল্লাহ কয় বিয়ে কর, ও কয় যে না ধনী হয়ে বিয়ে করব। একটু পয়সা করি, কামাই রোজগার করি, ওটা ধনী না হইয়ে বিয়ে করবো না। আল্লাহ কয় বিয়ে করলি ধনী বানাই দেব। এই যে কি যেন ওটা কইছি রে, وأنكحوا الأيام منكم الصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله। আব্বারে যদি কয় আপনার ছেলেরে কন্ট্রোল করতে পারতেছে না, বিভিন্ন বাড়ির পাশ দুয়ার দিয়ে ঘুষ ঘুষ করে কোনা কানা দিয়ে যে দাবড় খাচ্ছে, দাওয়া খাচ্ছে, বাড়ি দুলি খাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। কয় বিয়ে দিলে কি ওই খাবে? কিন্তু কোনো কামাই নাই, রোজগার নেই, কি করে খাবে? আল্লাহ কয় বিয়ে দিয়ে দাও, ইগনিকুমুল্লাহু মিন ফাদলি। বিয়ের পরে আল্লাহ ধনী বানাই দেবে। আর উন্ডা কয় বা বেটা সিদ্ধান্ত নেছে ধনী হয়ে বিয়ে করবে, ধনী হয়ে বিয়ে করবে। এ কথাটা যেমন, সুস্থ হয়ে ডাক্তারের কাছে যাব, এ কথাটাও তেমন। আরে ভালো হয়ে নামাজ পড়বো, এই কথাটাও তেমন। বিয়ে করাই দাও, ধনী হয়ে যাবে, নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। ডাক্তারের কাছে যাও, রুগী ওষুধ খেয়ে সুস্থ হবে। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার।
কি বলতে চাইছি, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে, ফেরাগাকা ক্বাবলা শুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত টাইমটারে কাজে লাগান। চলেন একটু তবলিগি যাই। কয় না, একটু ঝামেলা আছে, এই বাইন বুনি লাগছে, পাট কটা বুনো এই চলে যাব তবলিগি। এক পাশে বুনতি 5-6 হান গুই, ওই পাশের খান জাতি জাতি, এ পাশে এবার কোপ লাগছে, যা চলেন যাই, যে বুনতি হয়ে গেছে না, এই যে কোপ লাগছে, কোপটা দিয়ে নেই, শেষে যাবানি। এক পাশে কোপ দিতে দিতে পিছন যাবার নীড় লাগছে, চলেন যাই তবলিগি। কয় না, যে ঝামেলা করে নীড়টা দিয়ে নেই। নিড়াতি নিড়াতি ভিড়ে আবার বাস কাটার সময় হয়েছে, চলেন যাই তবলিগি করে বাস কাটা কাটিয়ে নেই, খালি ঝামেলা। এরপরে বাস কাটার পরে চলেন যাই, কয় যে বাস জাগ দিচ্ছে, তো জাগ হয়ে গেছে, ভাই চিনা তুই গেলে পৌঁছে যাবেন, একটা বাসা শেষ হোক শেষে। বাস্তি বাস্তি ভিড়ে আবার সে গাছ বড় হয়ে গেছে, এর মধ্যে পানি পুনি এসে গেছে, চলেন যাই তবলিগি। গাছ কয়টা কাটিয়ে নেই, শেষে যাবানি। গাছ কাটতে কাটতে একদিন যে কাটতে কাটতে ওই পাশে চলে গেছে, এই পাশে আবার জাগ হওয়া শুরু হয়ে গেছে, চলেন যাই তবলিগি। কয় জাগ বাইছে নেই, শেষে যাবানি। কবে যাবেন কোন দিক? আর হবে? এবার বাস্তি বাস্তি সব বাসা হয়ে গেছে, এর ভিতরে ফিরে আবার ধান কাটা শুরু হয়ে গেছে, ধান কয়টা কাটিয়ে নেই, একটার পর একটা আসতেই তালে থাকবে, যাবো তো যাবই, যাবো তো যাবই। আপনার পাট বাস্তি বইছেন, 2 জাগ পাট জাগ হয়ে গেছে, কিষেন পান নাই, নিজে বাসা শুরু করছেন, 1 জাগ বাসা হয়েছে, আর 1 জাগের পচে পচে ভাব বাস্তি হবে। এর মধ্যে যদি আজরাইল এসে কয়, মিয়া কাঁচা খুলিয়ে সর, আমি এসে গেছি, কাঁচা দিয়ে পাট বসে, আপনি যদি আজরাইল, মিয়া উমন তো পাও না, তোমার তো সাল মাইও নাই, পাটও নাই, কিষেন পাচ্ছি না দেশে, 1 জাগ বাঁচছি, আর 1 জায়গা পৌঁছে যাচ্ছে, 2 দিন পরে আইসো জাগ বাইছে নেই, কইলে আজরাইল চলে যাবে না? আচ্ছা 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 ঠিক আছে কাকা, বাইছে নেন, আমি আসমানি পরে চলে যাবে। বেটা তোর পাঁচ পাট পট বাদ দে, কাঁচা খোল, নালে কাঁচা শুদ্ধ শোয়াই ফেলবো, কথা কন। হাসো কাঁচা রাখা, ঘটনা কিন্তু এইরকম, খুঁজে দেখেন এমন 2-4টে আছে না নাই, আছে না নাই? তাহলে ও সময় তো আজরাইল ডে 5 পাট বাইছে নই, তা কইলে তো যায় না। তাহলে আপনি দুনিয়ার সব কাজের ভিতরে, দেখি কাজ, দেখি ঝামেলা, দেখি তো এটা করি, তো দেখি নেই, এটা করি নেই, দেখি তো, একের পর খালি দেখি তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়ান করতেছি জি, স্টেজে আধা ঘন্টা ইনশাল্লাহ। সালাম আলাইকুম। আল্লাহ, সোমালিল্যান্ড, ওই যে সোমালিয়ার পাশে সোমালিল্যান্ড দখল করছে না, ওই যে বদমাইশরা, এই সোমালিল্যান্ড আমাকে বাংলাদেশের একটা তবলিগ জামাত কাজ করতে ফোন দিছে। আল্লাহু আকবার। এই তো কথা, আজ 6 মাসের জন্য সোমালিল্যান্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আফ্রিকার জঙ্গলের মানুষগুলোকে মানুষ বানানোর জন্য। তার কি বাড়ি কাজ নাই? তার কি বউ বাচ্চা নাই? যাবো তো যাবই, যাবো তো যাবই। আপনি ওইভাবে দিন শিখবো তো শিখবই, নেমে পড়েন, ব্যবস্থা হয়ে যাবে, নেমে পড়েন, ব্যবস্থা হবে। ফেরাগাকা ক্বাবলা শুগুলিক, এরপরে ঝামেলা মুক্ত হয়ে করবেন, কোনোদিন হতে পারবে না। প্রত্যেক দিন নতুন ঝামেলা আসতেছে, কতক্ষণ এই যে রাজনীতি জয় ঝামেলা চলতেছে, পিছনে যা গেছে ভালো হয়ে গেছে, সামনের দিন যে কি আসতেছে আল্লাহই ভালো জানে, কতক্ষণ। ফেরাগাকা ক্বাবলা শুগুলিক। 4 নম্বরে গেনাকা ক্বাবলা ফকরিক, মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেন, দেখি একটু ধনী টনি হয়ে নে, আল্লাহ যদি আমার টাকা দেয়, কি দিয়া যে দেব আল্লাহ বুঝিও সাথে পারবে না, সমেত দেয়া দেবে। আল্লাহ আমারে খালি 1 কোটি টাকা দিক, এর মধ্যে 2.5 লাখ টাকা দিয়ে দেবো হুজুরকে। হ্যাঁ, একজনের রাস্তা দিয়ে আটতেছে, আটতে পয়সা নাই, আটিয়ে যাচ্ছে, কষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি আমার 5টা টাকা দাও, একটু ভ্যানে যাই। এর মধ্যে দেয় যে চকচক করতেছে, 5টা টাকা কয় না, আল্লাহ তুই তাড়াতাড়ি দোয়া কবুল করো। 5টা যে কদ্দুর ভ্যানে যে আরো রয়েছে 20-30 কিলো, আল্লাহ হ্যাঁ যাবো কিছু, তুমি আমার 100টা টাকা দাও, তোমার 10 টাকা দিবানি। আল্লাহর লোক দিচ্ছে। একটু আগে দেয় যে মোড়া ধরা কয়টা টাকা, গুনে দেয় যে 90 টাকা। আল্লাহ তুমি এতই অবিশ্বাস করলে, তোমার 10টা রাখিয়ে দিলে। আল্লাহরে 10টা দিতে চাইছে, টাকা দেয় যে 90 টাকা। আল্লাহ তুমি আমার হাতে দাও, তোমার জম্মের দেয়া দেবো, 1 কোটি দাও, তার থেকে আমি 2.5 লাখ টাকা দিয়ে দেবো। আল্লাহ কয় 1 কোটির থেকে 2.5 লাখ কয় পার্সেন্ট? 2.5%, 40 ভাগের 1 ভাগ, তাই না? এইটা তোমারে দিয়ে আমি দেবো, ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি দেবো। তো তোমার কাছে আপাতত যা আছে তার থেকে 40 ভাগের 1 ভাগ বের করো, যদি এইটা দিতে পারো তাহলে বুঝবো যে ওইটাও দিতে পারবা।
1 কোটির থেকে 2.5 লাখ টাকা দিয়া, কি বলে 100 টাকার থেকে 2.5 টাকা দিয়া যত সহজ, 1 কোটির থেকে 2.5 লাখ টাকা দিয়া অত সহজ না। কতক্ষণ? 100 টাকার থেকে 50 টাকাও দেওয়া যায়, কিন্তু 1 কোটিতে 2.5 লাখ টাকা দিয়া অত সস্তা না। আল্লাহ কাজ তোমার মতো বহুত বিটা মানুষ আমি ট্রাই করছি, সব ফেল। বহুত জন দেখছি। তোমার পকেটে আজকে কত আছে, এর ভিতরে থেকে একটা টাকা বের করো তো, 1% বের করো তো, তাহলে বুঝবো যে তুমি ওইরকম দিল দিবা। কাজেই অত বড় লোক হওয়ার দরকার নাই। গেনা কাকাবলা ফকরিক, আপাতত যতটুক আছি এই টুকরে আমি আর্থিক ইবাদতের মধ্যে কাজে লাগাবো। পারবো না ইনশাআল্লাহ? আর্থিক ইবাদত কেউ বলুক আর না বলুক, আপনার এই ওয়াজের মাঠে এসে আমি ফানাই ফুনাই দোয়াতে যাবো কে? আপনি নিজের থেকে একটা প্রতিজ্ঞা করেন, আমি মান্থলি ইনকামের থেকে আমার এই চাপুলিয়া মাদ্রাসায় প্রত্যেক মাসে আমার ইনকামের 40 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আসবো হুজুরের রসিদ কেটে। আর রসিদ ছাড়া কোনোদিনও হুজুর জ্ঞাতে টাকা দেবেন না। রসিদ ছাড়া কখনো আমার পকেট ভর আমার টাকা আছে, আপনি টাকা দিয়েছেন, ওই টাকার মধ্যে থুয়ে দিছি রসিদ নেই, আমারও কাটতি মনে নাই, আমার টাকার সাথে আমার খাওয়া যাবে, তো আপনি নাকি পেয়ে যাবেন, বিপদে পড়ে যাব আমি। পাশাপাশি ওই টাকাটা আপনি মাদ্রাসায় যে কাজে দিয়েছেন সেই কাজে লাগলো না। কোন হুজুরির কাছে, ছাত্রর কাছে রসিদ ছাড়া মাদ্রাসায় টাকা দেবেন না, হুজুরও বিপদে পড়ে যাবে। আর উলামায়ে কিরাম কখনো রসিদ ছাড়া টাকা নেবেন না। এই টাকা কেমন টাকা জানেন? ওইটা আপনার মধ্যে ঢুকে গেছে, খেয়ে ফেলাইছেন, ও টাকা রাইফেলের গুলির মতো। রাইফেলের গুলি মানুষের দেহের মধ্যে ঢোকে, গুলি চট্টুক চট্টুক বেরোয়, কিন্তু অট্টুক না, এত খানিক নিয়ে বেরোয়। দেখছেন না ওই যে গুলি উন্ডা আসছে বলে? হ্যাঁ, পাকিস্তান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা যুদ্ধে গুলি করছেন, গুলি চট্টুক অট্টুক ঢোকে পিছনে, এত খানিক নিয়ে বেরোয় যায়। হারাম টাকা 10 টাকা খাইছেন, 100 টাকা দিয়ে বেরোয় যাবে। 100 টাকা খাইছেন, 1000 টাকা দিয়ে বেরোয় যাবে। ভুল বুঝো না ও যুবক, ভুল বুঝিস না, এখন বুঝতেছিস না। এর ওর মুরগি চুরি করে খাচ্ছিস, বয়সকালে তোর গরু চুরি নিয়ে যাবে বেটারা। মুরগিতে গরুর ছাগল টান দেবে, ছাগল চুরি খাইছিস, গরু দূরে টান দেবে। সাবধান। তুই খেজুর গাছের রস চুরি রেখেছিস, তোর গাছের গুড়া বাড়ি কাটিয়ে নিয়ে যাবে, চোখের সামনে নেবে, খালি আমলাবি আর কানবি। তুই পরের মেয়ের গায়ে হাত দিছিস, তোর মাইয়ের তোর সামনের থেকে ধরিয়ে নিয়ে যাবে, খালি চেয়ে চেয়ে দেখবি, কিছু করতে পারবি না। কামাতা দিন উতুদানু, সব কিছু ডেভেলপ হচ্ছে। কাজে নিজেরে কন্ট্রোল করো। রাস্তাঘাটে 10 টাকা পাইছেন, ধরবেন না। একটা গল্প কই না মাঝে মাঝে, এই ফুকরের থেকে যাচ্ছি ভ্যানে, আমি ভ্যানালের কোনো আসতে চালা, ওকে যদি 5 মাইল ফাঁকা, এর মধ্যে আসতে যে ব্রেকের কোনো প্রয়োজন, রাস্তায় একটা মাসই নাই, তুই একটু একদিন চালাতে পারেন, একটু চালাই ফেরান বলে কইতে কইতে ব্রেক করে ফেলাইছে। ব্রেক করে লাভ দিয়ে পিছনে রাস্তায় নামিয়ে সৌদে পকেটে থুইয়ে ব্যান ঠেলে, সে সাথে চলে না। সালা, আরে হুজুর হয়ে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ব্রেক ভাঙ্গি চাকার মধ্যে ডুয়ে গেছে। তো কলাম যে এইরকম ব্রেক করা লাগতে পারে, তুই তো মানলি নে, রাস্তায় সৌ দিলি, কি ধরলি কবে না? না হুজুর শোনার দর আমরা ব্যান চালা, আপনার আর একখান ব্যানে উঠে দিচ্ছি, সর্বনাশ হয়ে গেছে হুজুর। হ্যাঁ, রাস্তায় ফেলানো দেয় 10টা টাকা, মনে করলাম যে কেউ না কেউ তো নেবে, ওই সাথে আনতে যে কি যে সর্বনাশ হয়ে গেল। রাস্তায় ফেলানো হয়েছে 10 টাকা, কেউ না কেউ তো নিয়ে যাবে না, এই জন্য তাই আনতে যাইয়ে এত বেগে ব্রেক করছে যে পিছন দেবার কেউ যে না নিয়ে যায়, এই জন্য ব্রেক ব্যাঙ্গে 300 টাকা লাগবে। এখন ঢুকছে 10 টাকা, বেরোয় গেলে কয়টা? 300 টাকা। আর বিকেলে কামাই তো শেষ। এরকমই যায়। হাসি উড়োই দিয়েন না, সতর্ক থাকেন। হারাম খাবো কেন? যে চোররা চুরি করে, তাদের কি আল্লাহর প্রতি বিশ্বাস নাই? আখিরাতে কি জবাব দেওয়া লাগবে না? এই লেনদেনে কর্জ লেনদেন করে, কর্জ নেয়, টাইম মতো দেয় না, না দিতে নিতে চাইতে চাইতে যখন থেতা থেতা হয়ে যায়, শেষে আর সালান দেয়, রয়ে গেল ওই কয় টাকা দেওয়া লাগবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ। নামাজ শেষ, অন্য কি ইবাদত আছে তা নিয়ে সব নীতি সব শেষ। এরপরও টাকা বাকি রয়ে গেছে, পরিশোধ হয় নাই। এবার পাওনাদারের যত গুনাহ আছে তোমার কাঁধে চড়াই দিয়ে জাহান্নামে পাঠাই দেবে। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़ियामत न रखे ये काम, खुदा पास मुझको रजालत ना हो, बरोज़े क़ियामत खजालत ना हो। निजी হারাম খাবেন, সন্তানরা কিন্তু ওই প্রশিক্ষণ পায়। আল্লাহু আকবার। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন 8-10 বছর বয়স হয়েছে, ওর বয়স মনে হয় 3 বছর হবে সেই সময়। আমার বাড়ি থেকে বেরোই একটা, আমার স্বাস্থ্য ভাই, এই যে স্বাস্থ্য ভাই মারা গেছে, ওর গাছে আম, খুব সুন্দর আম, সুন্দর একটা পাকা আম পাইছে আমার মেয়েটা। মেয়েটা পাইয়ে
ওই আমটা ওর চাষিরে দিতে গেছে, কাকি আপনাকে আম। ছোট মানুষের হাতে আম দেখলে কি তারে কি রাখে? কেন মা তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। কেন আমাকে অনেক আম আছে, এটা আপনাদের। তুই এই চলে নেবে না, উনি সে উঠোনে ফেলাই তুই চলে এসে। সন্তানদেরকে প্র্যাকটিস করান। আপনি একটা কিছু রাস্তায় পাইয়েই বড়ই একটা পাইয়েই গালের মধ্যে দিয়ে চাবাতি তালেছেন কড়কড় করিয়ে। আপনি বড়ই খাবেন, আপনার সাল আর একজনের কাঁঠাল চুরিয়ে খাবে, কারণ তো প্রমোশন হবে, তো ছোট ধরবে না। হারাম খাইয়েন না, হারামখোর পয়দা দিয়েন না। মহিলারা তরকারি রান্তি বসছে, আরেকজনের কাছে একটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে আইছে, না বলি কইয়ে এই পুরো তরকারিটারে হারাম বানায় ফেলাইছেন, পুরো তরকারি হারাম বানায় ফেলাইছেন। হালাল খান, একটু কম খান, একটু মন্দ খান, অত ডাঁটের তরকারি খাইয়েন না, হারাম খাইয়েন না। কতক্ষণ ফেরা গাকা কাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়টারে কাজে লাগান। 5 নম্বরে হায়াতাকা কাবলা মাউতিক, মরতেই হবে, মরতেই হবে। হায়াতরে ভালো লাগে, পজিটিভ এখনো হাতে আছে, মরার পরে কিচ্ছু করতে পারবে না। আল্লাহ নবী বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টি দরজা খোলা থাকে, একটা সাদকায়ে জারিয়া, আর একটা নেক সন্তান, আর একটা দ্বীনি ইলম শিখায় রেখে গেলে তার চর্চা চলতে তালে থাকবে। কবরে বসে নেকি পাবেন। কি রাখছেন বলেন তো? 3টের কুন্ডা আছে আপনার, 3টের কুন্ডা রাখছেন বলেন তো? কি দেবেন মাদ্রাসায়? মাদ্রাসালারা চাইতে গেলে যাও ইউনুসির কাছে, যাও ইউনুসির কাছে পাঠায় দেয়। আরে যারা রাজনীতি করে তারা লাফালাফি করে উল্টো পাল্টাতে, দেশের এই লোকাল হুজুরকে ওই জায়গায় খানা আছে, এগে ঠেলে ঠেলে ইউনুসির কাছে পাঠান। আমরা কি করছি? ওরা কি এত্তি পারি? যাও হাসিনের কাছে যাও, যাও খালেদার কাছে যাও। ঠিক আছে গেলাম, তুমিও একদিন আসতে হবে। সেদিন এসে বলো হুজুর আমার একটু সুপারিশ করেন। আমরাও কব যাও হাসিনের কাছে যাও, যাও খালেদার কাছে যাও। এ দূরে আইছো কে? সেদিন আমরা ঠেলি খেদায় দেবো। আসতে একদিন হবেই, আসতে একদিন হবেই। উদার উদার না খোলেঙ্গে, এদার ইয়েদার না ছোড়েঙ্গে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ, রাতভর ইবাদত বন্দেগী করে, তো দিনের বেলা দুপুরে খানা খাইয়ে একটু ঘুমায়। এই ঘুমানোর রেখে কয়লুলা ভিতর দিয়ে দরজা আটকায় দিয়ে উনি ঘুমায়। তো ওনার ওই খাদেমরে ভিতরে বসায় রাখে, যাই তুই দেইস, কেউ যেন এসে দরজা ঠেলি ঠুলি খুলতি না কয়, আমার ঘুমের ডিস্টার্ব নয়। তো হুজুরের আরেকটা মুরিদ ছিল, নাম তার মাজজুব। এ আইসা হুজুর যখন শুইছে ওই সময় ও আইসা বাইরে যায়, দরজা খোলো, দরজা খোলো। খাদেম করছে ভাই এখন না, আপনি একটু পরে আসরের সময় আইছেন, হুজুর ঘুমাইছে। কয় না এখনই খুলতে হবে। কিছু পাগল মুরিদ তো থাকে, উনি খোলে না, ভিতর দিয়ে কিল আটকাই দিছে। এবার পাগল বাইরে দিয়ে সিএল আটকাই দিছে। ওই সময় তানবীর কেবল হালকা হালকা ঘুম আইছে, আর ওইগুলো দেখতেছে। আর ওই বাইরের পাশে বলতেছে ওদার ওদার না খোলেঙ্গে, এদার এদার না ছোড়েঙ্গে, হুকুমত হয় কবি তেরি, হুকুমত হয় কবি মেরি। রাজত্ব কিছুক্ষণ তোমার হাতে, একটু পরে আমার হাতে আসবে। ও পাশে খুললি না, পরে আমার পায়ে ধরে সিএল খুলানো লাগবে রে। কথা কন? এখন খেদায় দিচ্ছেন, একদিন আশা লাগবে। আজকে যাদেরকে ফতে ফেলাই নিয়ে মৌলবী দেখতেছেন, একদিন এরা বড় বড় অফিসার হবে হাসরের মাঠে যেয়ে। অবজ্ঞা করেন না, অবজ্ঞা করেন না, ব্যঙ্গ ঠাট্টা করেন না, রাগারাগি করেন না। এরা যদি শেষ রাতে, আপনি তো এখন যাইয়ে ঘুমাবেন নাহে তেল দিয়ে, এদের ভিতরে ছাত্ররা শেষ রাত্রে উঠে মালিকের কাছে যদি মামলা দিয়ে দেয়, রাস্তায় দাঁড়াতে পারবেন না, রাস্তায় দাঁড়াতে পারবেন না। ফজর হতি হতি মাইকে আপনার নাম আসবে, শোক সংবাদ, শোক সংবাদ। কারণ এই শেষ রাত্রি, ওই যে দিনের বেলা যারা থাপ্পড় দিয়েছেন, সে শেষ রাত্রির উপরে হাইকোর্টে মামলা দিয়ে দিয়েছে। আল্লাহ পারি নেই প্রতিশোধ নীতি, তোমার দিন শিখতে আসি বিদায় স্থানীয় চটডাঙ্গার যুবকরা আমার থাপড়াইছে। আল্লাহ কয় মন খারাপ করিস না, একটু পরে মাইকে খবর পাবি, শোনে যে শোক সংবাদ, শোক সংবাদ। হুজুরে থাপড়াইয়ে গেছিল আলফাডাঙ্গা, ফেরার পথে বালির ট্রাকের সাথে লাগে জায়গায় শেষ। খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন। সকলে আমরা মিলে আনন্দের সাথে জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। মাদ্রাসা এটা হলো শরফুল মাকারিবিল মাকিন। যা বলতে চাইছি, আপনাদের এই আলফাডাঙ্গা এই এলাকায় বড় বড় অফিসার আছে, এই অফিসারদের কারণে এলাকার দাম অত হয় না। সর্বোচ্চ সর্বোচ্চ এই কি বলা হয়, পানির বোতল অথবা কেরোসিনের বোতল, কিন্তু ঘির বোতল হইতে মাদ্রাসা লাগবে। এটা হলো কোরআনের ঘি। কতক্ষণ ঘির বোতল যদি চটডাঙ্গারে বানাইতে হয়, তাহলে এর সাথে সম্পর্ক রাখবেন, হুজুরদের সাথে বেয়াদবি করবেন না। মাদ্রাসা এসে মস্তানি দেখেন, আমরা স্থানীয় প্রভাবশালী, জাড়ি জুড়ি মারবেন না। মুরব্বীরা এসে তালবে এলিমদেরকে খালি বিরক্ত করে, হুজুর এ হুজুর লিখা, এ হুজুর লিখা, এ হুজুর আর লিখা। তালবে আলু কয় হুজুর তুমি এই বুড়ো শয়তান কটা নিয়ে থাও, খালি ফ্যাক ফ্যাক করে চলে যাবে। যাই ওই আরেক মাদ্রাসায় চটডাঙ্গা যায় ভর্তি হবে।
যুবকরা থাপড়াথাপড়ি করবা তালবি আলিমকে, যে হুজুর এই যে থাও তোমার মস্তান নিয়ে চলে গেলাম। সকলের ভিতরে মানবতা থাকতে যুবকরা স্থানীয় তালবি আলিমের মুখ বেজার দেখছো, এ দাদা কি বেজার কেন? দুপুরে খাই নেই, আয় আমার সাথে আয়। বাড়ি দিয়ে বলছো মা ভাত আছে, খালি তোর জন্য দিয়ে ঠান্ডা ভাত আছে। মা জীবন ভরে খাইছে, আজকে খাবো না। আজকে এই তালবি আলিম গরিব, এ দুপুরে খাইনি, আমার ভাত কটা ওরে দাও। ও ভাত কয়টা খাবে, তুমি সোহের দিক তাকায় থাকবা, মুহির দিক তাকায় থাকবা। ও যাইয়ে খাইয়ে যাইয়ে কানতে কানতে যাইয়ে 2 রাকাত নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে। ফরিদপুর পুলিশি লোক নেচ্ছে, বিনি ঘুষি তোমার চাকরিটা হয়ে যাবে। অফিসি লোক নেচ্ছে, ভাইবা রিটার্ন সব জায়গা তুমি পাস করে যাবা। তুমি জানো না কোন কারামতি, ওরে যে সাইডে ভাত খাওয়াইছে ও দোয়া করছে তোমার জন্য। আর এর একটা থাপ্পড় দিয়ে যাবা, বাস তুমি যে জায়গা যাবা তোমার ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট, তোমার চাইতে নর্মাল লাগে চাকরি হয়ে গেছে, তোমার চাকরি হয়নি। রিটার্নে পাস করবা, ভাই ভাই সবকিছু জানো, যে ভাইবা নিচ্ছে তার চাইতে তুমি ভালো পণ্ডিত, অথচ যা জিজ্ঞেস করে আকরি পড়বা। মাইর খাইছো কোন জায়গা? ওই তালবি আলিম মামলা দেশে উপরে। মাদ্রাসার সাথে শত্রুতাই করা যাবে না, উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হায়াতাকা কাবলা মৌতিক, মরার পরে কিচ্ছু করা যাবে না, যা করবো এখন করে নিতে হবে। কথা বলেন ঠিক? রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি বলবো আপনাদের মৌসুমি যে ফসল হবে এই ফসলকে 40 ভাগ ভাগ করে একটা ভাগ মাদ্রাসায় দেবেন। এই প্রতিজ্ঞা কি করতে পারবেন? কে কে দেখি? 40 ভাগের কৃষক যারা আছেন, ক্ষেত খামার যারা করেন, 40 ভাগ হিসাব করে একটু হাত জায়গায় রাখেন, একটু আধা মিনিটের জায়গায়। আজকে থেকে প্রতিজ্ঞা, ধান পাট কলই যা হোক 1 মণও যদি তার 40 ভাগের 1 ভাগ মাদ্রাসায় দেব। ঠিক আছে? আর ভাত খাবেন, একা খাবেন না, একটা তালবি আলিমদের সাথে নিয়ে খাবেন। আপনারা কয়বার বেটা খাইয়ে না হয় তেল দিয়ে ঘুমাবেন, আর ও খাইয়ে যাইয়ে কোরআন শরীফ পড়বে আর শেষ রাত্রে কান্নাকাটি করবে। তাহলে কার ভাতের গুরুত্ব বেশি? হ্যাঁ না, সবাই তো আর ক্ষেত খামার না। আশা করি এই যে কয়জনই উঁচু করছে 30-40 জন হয়ে গেছে, আস্তে আস্তে এই কয়জন অভ্যাস করেন, দেখেন সবাই হয়ে যাবে গ্রাম ভরিয়ে। ইনশাআল্লাহ আমরা 40 ভাগের 1 ভাগ দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর ইনকাম করে মাঝে মাঝে একটা মুরগি দিয়ে যাবেন হুজুরকে, একটু মাছ কিনছেন, একটা মাছ বেশি কিনবেন, একটু 2 বোতল বড় 5 লিটারের তেল কিনছেন, 1 লিটার তেল খুচরো কিনে হুজুরকে দিয়ে যাবেন, ওটা বোর্ডিংয়ে রেন দিয়ে খাক। বেশি দিতে পারতেছেন না, আপনার মতো 5 জনে 5 লিটার দিলে হুজুরের 1 সপ্তাহ হয়ে যাবে বোর্ডিংয়ে। এভাবেই মাদ্রাসা চালাই নিতে হবে। দিন যতদিন আছে দুনিয়া ততদিন আছে, দুনিয়া যতদিন আছে আমি আপনি ততদিন আছি। আর বেশি দেরি নাই, দুনিয়ার 12টা বাজিয়ে গেছে। রাজনীতি যে দ্বন্দ্ব কলহ শুরু হয়েছে, কারা যে কোথায় যাবে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আমল করতে পারি, আমি নিজে আগে পারি, তারপরে আপনারাও পারেন। আর আমার ওই চাস্তো ভাই মারা গেছে, কাল সকাল 8:30 পৌনে 9টায় জানাজা হবে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তারা মাফ করে দেয়, আল্লাহ তারা জান্নাতি করে দেয়। দোয়া করেন, হুজুর আসেন দোয়া করেন। দোয়া করবেন কি? এই যে শরীফুল আমার ছাত্র, ওর আব্বা মারা গেছে, ওর আব্বার জন্য দোয়া করি। ওনার হাতের খানা খাইছি, একসাথে বসছি, বড় মোহব্বতের মানুষ ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনার শেষে তোমার নেককার বান্দা বান্দীদের নিয়া মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। আমার গোপন গুনাহগুলো যদি তুমি প্রকাশ করে দিতে, আমারে মানুষের জুতাই দিয়ে পিটাইতো, লজ্জাবোধ করতো। তুমি সত্তা, তুমি গফফার, তুমি গোপন রেখেছো, তুমি গোপনে আমাদের সব গুনাহ খাতা মাফ করে দাও। জানা বা জানা যত গুনাহ করেছি আল্লাহ, মনেও নাই এমন এমন গুনাহ করেছি, সব গুনাহ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, গানা বেগানা, মোহাব্বত ও ভালোবাসার মানুষ যারা কবরে চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার স্বাস্থ্য ভাই মোসা মজুমদারকে তুমি মাফ করে দাও, তার কবরে মুনকার নাকিরের সলের জবাসান করে দিও। আয় আল্লাহ, তার কবর আযাব মাফ করে দিও। আয় রব্বুল আলামিন, অনেক মরহুম মুর্দাকানদের পক্ষ থেকে সন্তানরা দোয়া চেয়েছে, আয় আল্লাহ তাদের আব্বা মা মরহুম মুর্দাকানদেরকে মাফ করে দাও।
মৌলানা শরীফুলের আব্বাকে তুমি মাফ করে দাও, কবর আযাব মাফ করে দাও, কবরে জান্নাতের দরজা খুলে দাও। আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে, ঘরের বিছানায় লম্বা টাইম ফেলে রেখো না। আয় আল্লাহ, এমন হায়াত তোমার কাছে চাই যে হায়াতের দ্বারা দেশ ও দশ ও ধর্মের এবং দিনের উপকারে আসে। এমন হায়াত তুমি আমাদেরকে দান করো, যেই হায়াতের দ্বারা মানুষেরও কোনো খেদমত হয় না, ধর্মের দিনেরও কোনো উপকারে আসে না। এমন অকেজ হায়াত আমাদেরকে দিও না। আমাদের হায়াতটাকে পুরো দেশ ও দশ ও দুনিয়া দিনের খেদমতের জন্য ব্যবহার করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, বাকি জীবন আমাদেরকে দিনের পর চলা সহজ করে দাও। দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ হেফাজত করো। যারা অসুস্থ রোগী আছে আল্লাহ সব রোগীদেরকে শিফা দাও, সুস্থ করে দাও। যারা যে আশা নিয়ে হাত তুলেছে নেক আশাগুলো পূরণ করে দাও, বদ আশাগুলো অন্তর থেকে বের করে দাও। আমাদের সন্তানদেরকে লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও, দিনদার ইমানদার পরহেজগার বানাইয়া দাও। আমাদের সকলকে তুমি নেক সন্তানের আব্বা হওয়ার তৌফিক দাও। মা বোনরা হাত তুলেছে আল্লাহ তাদের নেক আশা পূরণ করে দাও। খাস পর্দা করার তৌফিক দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানাইয়া দাও। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও। মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও। দিনদার ইমানদার জাহিন ফাহিম ছাত্র মুদাররিস দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও। আমাদের সকলকে